4341 নম্বর হাদিস, ইবনু মাজাহ। আমাদের কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকজন ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানজিলানে, দুইটা মঞ্জিল সৃষ্টি করেছেন। কয়টা মঞ্জিল? আর একটু জোরে বলেন। মঞ্জিল মানে হচ্ছে আমাদের মূল জায়গা, যেখানে অবস্থান করব, যেখানে আমরা থাকব, এটা হচ্ছে মঞ্জিল। তো আল্লাহর নবী বলতেছেন, দুনিয়ার মানুষেরা আল্লাহ তাআলা প্রত্যেকজন মানুষের জন্য দুইটা মঞ্জিল বানাইছেন, দুইটা থাকার জায়গা বানাইছেন, দুইটা অবস্থানের জায়গা বানাইছেন। মানজিলুন ফিল জান্নাহ ওয়া মানজিলুন ফিন্নার। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের জন্য দুইটা মঞ্জিল বানাইছেন গো। একটা মঞ্জিল জান্নাত, আর আরেকটা মঞ্জিল হচ্ছে তোমার জন্য জাহান্নাম। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ এমন কোন মানুষ বানাই নাই যার জন্য জান্নাত বানাই নাই, যার জন্য জাহান্নাম বানাই নাই। আল্লাহর নবীর হাদিস থেকে বুঝা যায় আল্লাহ তাআলা প্রত্যেকজন মানুষের জন্য একটা জান্নাত বানাইছেন, একটা জাহান্নাম বানাইছেন। ও দুনিয়ার মুসলমান, যারা আল্লাহকে মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে চলে, যাকাত দেয়, হজ করে, রমজান মাসে রোজা রাখে, যারা আল্লাহর ফরমাবরদার বান্দা, আল্লাহর বিধান মতো জীবন যাপন করে, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করে, আল্লাহ ওদের জন্য একটা জান্নাত বানাইছে, ওদের জন্য একটা জাহান্নাম বানাইছে। আবার পক্ষান্তরে একদল মানুষ আল্লাহকে চিনে না, আল্লাহকে বুঝে না, তারা নিজেদেরকে নাস্তিক বলে পরিচয় দেয়। তারা বলে এই দুনিয়া এমনি এমনি হয়েছে, দুনিয়া কেউ বানাই নাই। এমন একদল মানুষ, এমন একদল নাফরমান, এমন একদল ইবলিস, এমন একদল মানুষ দুনিয়ার জমিনে আছে গো, যারা নিজেদেরকে নাস্তিক বলে পরিচয় দেয়। নাস্তিক মানে হচ্ছে তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। তারা বলে এই যে দুনিয়াটাই যে আকাশ বাতাস, এই যে আকাশ পাতাল, নদী নালা, খাল বিল, যা কিছু দুনিয়ার মধ্যে আছে, এগুলা এমনি এমনি একা একা সৃষ্টি হয়েছে, এগুলা কেউ কেউ বানাই নাই। বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহকে চিনে না, যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, এই ধরনের কথাও যারা বলে, আল্লাহ তাআলা ওদের জন্য একটা জান্নাত বানাইছে, একটা জাহান্নাম বানাইছে। মানজিলুন ফিল জান্নাহ ওয়া মানজিলুন ফিন্নার। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মঞ্জিল বানাইছে, জাহান্নামের মধ্যে মঞ্জিল বানাইছে। মোট কথাটা হচ্ছে, দুনিয়ার মধ্যে যত নারী পুরুষ, যত মানুষকে আল্লাহ তাআলা জমিনে, দুনিয়ার জমিনে পাঠাইছে, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য একটা জান্নাত বানাইছে, আবার জাহান্নামও বানাইছে। এবার বুঝে থাকলে বলেন, আমরা এখানে যারা বসে আছি, আমাদের জন্য একটা জান্নাত আছে, আবার একটা জাহান্নামও আছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যদি কোনো মানুষের জন্য শুধু জান্নাত বানাইতো, শুধু জান্নাত বানাইয়ে দিতেন, তাহলে অন্য মানুষেরা বলতো, আল্লাহ ওর জন্য তো আপনি জান্নাতই বানাইছেন, ওর জন্য তো জাহান্নাম বানান নাই, তাহলে ও তো জান্নাতেই যাবে, ও আমল তো করলেও যাবে, না করলেও যাবে। তার মানে আল্লাহর প্রতি মানুষের একটা প্রশ্ন তোলা, বা আল্লাহর প্রতি মানুষের একটা জিজ্ঞাসা করার জায়গা থাকতো। কথা কোন ঠিক কিনা? আবার যারা নাফরমান, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, ঈমান নাই, কোরআন নাই, হাদিস নাই, দিন নাই, কোনো কিছুই নাই, শুধুমাত্র দুনিয়ার মধ্যে কীট পতঙ্গ, পোকামাকড় এবং চার পাওয়ালা জন্তুর মতো জীবন যাপন করে, ওদের জীবনে কোনো কিছুই নাই, কোরআন নাই, হাদিস নাই। ভাই সাউন্ড কমেন না। কোরআন নাই, হাদিস নাই, কোনো কিছুই জীবনে নাই।
ওই সমস্ত মানুষরা আবার বলতো, আল্লাহ আপনি আমাদের জন্য তো জাহান্নামী বানাইছেন, তো আমরা জাহান্নামেই যাব, আমাদের আর কি উপায় আছে, আপনি তো আমাদের জন্য জান্নাত বানান নাই। ও মুসলমান, একটা কথা ভালো করে বুঝেন, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা আল্লাহ তাআলা জানেন কিনা? আর একটু জোরে বলেন। ও মুসলমান, আল্লাহ কেমন জানেন, কখন জানেন? মানুষকে সৃষ্টি করার আগেই আল্লাহ জানেন কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে। কিন্তু মুসলমান ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সমস্ত জ্ঞানীদের জ্ঞানী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও জানেন কোন মানুষ যারা জান্নাতে যাবে তো জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে তো জাহান্নামে যাবে, এদের সবাইকে আল্লাহ তাআলা জানে। কিন্তু আল্লাহ তাআলা যদি একদল মানুষের জন্য শুধু জান্নাত বানায় আর আরেক দল মানুষের জন্য শুধু জাহান্নাম বানায়, তাহলে ওই জাহান্নামীরা প্রশ্ন তুলবে, বলবে আল্লাহ ওদের জন্য তো জান্নাত বানাইছেন, ওরা জান্নাতেই যাবে, আর আমাদের জন্য তো জাহান্নাম বানাইছেন, আমরা জাহান্নামে যাব। এই রকম বলার সুযোগ আছে না নাই? আছে। ও মুসলমান, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকজন মানুষের জন্য একটা জান্নাত বানাইছে, একটা জাহান্নাম বানাইছে। জান্নাতের মধ্যে স্থান বানাইছে, জাহান্নামের মধ্যে স্থান বানাইছে। কেউ যেন এই রকম কোনো কথা আল্লাহর কাছে না বলতে পারে। যদি কেউ বলতে চায়, আল্লাহ তাআলা জানায় দিবেন, না ফরমান, আমি আমার নবীর মাধ্যমে তোদেরকে জানাই দিছি রে নাফরমান, আমি আল্লাহ শুধুমাত্র কারো জন্য জান্নাতের ঠিকানা বানাইছি, কারো জন্য শুধু জাহান্নামের ঠিকানা বানাইছি, এরকম না। আমি আল্লাহ প্রত্যেকজন মানুষের জন্য জান্নাতেও জায়গা বানাইছি, জাহান্নামেও জায়গা বানাইছি, জান্নাতও বানাইছি, জাহান্নামও বানাইছি। এবার তুই জাহান্নামের দিকে চলছ, এই জন্য তুই জাহান্নামে যাবি। ও মুসলমান ভাইরা আমার, বুঝাইতে পারলাম কথাটা? তার মানে আল্লাহ তাআলা কোনো প্রকার দোষের মধ্যে না। আল্লাহ তাআলা ইনসাফগার, আল্লাহ তাআলার চাইতে বড় ইনসাফগার দুনিয়াতে নাই। এবার তুই পছন্দ করে নে, জান্নাতে যেতে চাস নাকি জাহান্নামে যেতে চাস? ও মুসলমান, এই যে সমাজের মধ্যে অসংখ্য মানুষ আজকে বসবাস করতেছে, এই একদল মানুষের মধ্যে লক্ষ্য করে দেখেন, একদল মানুষ মনে করেন দুই ভাই সমান সম্পত্তি বাবার কাছ থেকে পাইছে। এক ভাই 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার সংসারও ঠিক রাখে, আরেক ভাই 5 ওয়াক্ত নামাজও নাই, কোনো কিছুই নাই, শুধু সংসার করে। বলেন তো, যে নামাজ পড়ছে সে কি একদম গরিব হয়ে গেছে, আর যে নামাজ না পড়ে সংসার করতে সে বড় লোক হয়ে গেছে? আছে নাকি? ও মুসলমান, একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার সংসারও ঠিক রাখে, তার সংসারের মধ্যে কোনো ক্ষতি হয় না। আবার একদল সংসারই শুধুমাত্র করে, নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, এদের সংসারও কিন্তু চলতেছে। বরং দেখা যায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সংসারটা ঠিক রাখে, ওদের সংসারের মধ্যে মোহাব্বত, ভালোবাসা, বরকত অনেক বেশি থাকে। ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সংসারও ঠিক রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ওই সমস্ত ব্যক্তির জন্য রহমত বরাদ্দ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তাদের উপর আসে, আর আল্লাহর রহমতের কারণে তাদের সংসারগুলা আরো বেশি সুন্দর সুশৃঙ্খলভাবে চলে। সংসারের মধ্যে সুখ আছে, সংসারের মধ্যে শান্তি আছে, সংসারের মধ্যে মোহাব্বত আছে, সংসারের মধ্যে ভালোবাসা আছে। ও মুসলমান, 2 জন স্বামী আর স্ত্রী, কিছু কিছু সংসারের মধ্যে এমন আছে। ভাই, এই ভাই, গলা সাউন্ডটা কমাইলেন কেন? একটু বেশি কাছে যাওয়া লাগতেছে, আর একটু ইয়া করেন। এমনও কিছু সংসার আছে, স্বামী আর স্ত্রীর মধ্যে এত মোহাব্বত, এত ভালোবাসা, আপনি মনেও করতে পারবেন না যে এদের সংসারের মধ্যে কখনো ঝগড়া হয়েছে কিনা। যদি 2-1টা কথা কাটাকাটি কখনো হয়, তারপরেও বাইরের মানুষ জানে না। ঠিক কিনা? আবার এমনও কিছু সংসার আছে, একদম সাপ আর বেজির মতো করে লড়াই চলতে থাকে। 2 জন ঝগড়া করতে করতে চাফাগুলা ফুলে এইরকম মোটা হয়ে যায়, গুই সাপের মতো মোটা হয়ে গেছে, এমন ঝগড়া করার করে। আর ডাঙ্গাডাঙ্গি, মারামারি, হাঙ্গাহাঙ্গি চলতেছে।
এলাকার সব মানুষ জানে উমুকের সংসারের মধ্যে শুধু মারামারি আর মারামারি। মাঝে মাঝে মানুষের নাম দেয় উমুকে তো বউ পিটানোর মধ্যে 1 নম্বর। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, শান্তি শৃঙ্খলা মুহাব্বত ভালোবাসা কার পক্ষ থেকে আসে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আরে আল্লাহর নাম নিতে লজ্জা লাগে নাকি? তো আরেকটু জোরে বলেন আল্লাহ। শান্তি শৃঙ্খলা মুহাব্বত ভালোবাসা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কারো সংসারের মধ্যে শান্তি মুহাব্বত ভালোবাসা দেন তো ওই সংসারের মধ্যে কখনো অশান্তি হয় না, ঠিক কিনা? আর যদি কোনো সংসারের মধ্যে আল্লাহ তাআলা মুহাব্বত ভালোবাসা না দেন, সারাদিন চিল্লাইয়াও মুহাব্বত ভালোবাসা পাবে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যারা শান্তি শৃঙ্খলা মুহাব্বত ভালোবাসা সংসারের মধ্যে শান্তি পেতে চায়, ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহর পথের পথিক হতে হবে, আল্লাহর দিকে জীবন যাপন করতে হবে। তাহলে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন আর জিন্দেগিটা সোনার জিন্দেগি হয়ে যাবে। আর যাদের সংসারটা বড় সুন্দর, যাদের সংসারটা বড় ভালো, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর ইবাদত করতে পারেন। ভালো কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, 2 জন ব্যক্তি একসাথেই রিক্সা চালায়। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজও ঠিক রাখে, আবার রিক্সাও চালায়। আরেকজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, কোনো কিছুই নাই। দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে রিক্সা চালাইতেছে, ওর সংসারটা বড় সুন্দর সংসার। আর যে আল্লাহকে বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছনে ছুটতেছে, ওর অশান্তির শেষ নাই। ও মুসলমান ভাইরা আমার, সমাজের মধ্যে একদল মানুষ আছে সুদ খায়, একদল মানুষ আছে ঘুষ খায়। আপনি ওদের সংসারগুলার খবর নিয়ে দেখেন, ওদের সংসারের মধ্যে কোনো শান্তি নাই, কোনো মোহাব্বত নাই। ওদের সংসারের মধ্যে সর্বদা ইবলিশের একটা কার্যক্রম চলতে থাকে। সন্তান পিতামাতার কথা শুনে না, সন্তানরা বড় হয়ে পিতামাতার গায়ে পর্যন্ত হাত তুলে আসে না নাই? সন্তানকে যদি বলে ডাইনে যা তো সন্তান বামে যা, সন্তানকে যদি বলে বামে যা তো সন্তান ডাইনে যায়, সন্তানকে যা বলে সন্তান তার উল্টা করে। এরা বেঁচে থাকতেই সন্তান খারাপ হয়ে যায়, সন্তান অমানুষ হয়ে এদের গায়ে আঘাত করে, শেষ পর্যন্ত বুড়া বুড়িকে কুত্তার মতো মরা লাগে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আমি মূল কথাটা বলতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি যে কথাটা, এই কথাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকজন মানুষের জন্য জান্নাতও স্থান বানাইছেন, জাহান্নামের মধ্যেও স্থান বানাইছেন। কোন ব্যক্তি যেন আল্লাহর কাছে প্রশ্ন না তুলতে পারে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটা পরীক্ষার জায়গা বানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই যে দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পাঠিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনটা এমনেই না, এমনে তামাশা করে আমি পাঠিয়ে দেই নাই। এই দুনিয়ার হায়াতটা আমি তোমাদের জন্য পরীক্ষার হল বানায়া দিছি। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার আপনি যদি ভালো পরীক্ষা দেন তো রেজাল্ট ভালো পাবেন। কথা কোন ঠিক কিনা? আর আপনি পরীক্ষা যদি খারাপ করেন তো রেজাল্টও আপনার খারাপ হবে। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা এখানে পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করছেন। এবার তুমি যদি আল্লাহর দিন মতো, আল্লাহর হুকুম মতো চলো, তাহলে তোমার পরীক্ষাটা হবে ভালো। আর তুমি যদি আল্লাহর দিনের বিপরীত চলো, তোমার পরীক্ষাটা হবে খারাপ, আর তোমার ঠিকানা হবে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, এই কথাটা আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে 1450 বছর আগে জানায় দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ কারো প্রতি অবিচার করব না, আমি আল্লাহ কারো প্রতি অবিচার করি না, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি আল্লাহ সবচেয়ে বড় ইনসাফগার। এই জন্য আমি প্রত্যেকের জন্য জান্নাতেও স্থান বানাইছি, প্রত্যেকের জন্য জাহান্নামেও স্থান বানাইছি। আমি আল্লাহ এমনিতেই আমি আল্লাহ নিজে দোষী
হওয়ার মতো কোনো কাজ করি না। এবার তুমি যদি ডাইনে চলো তো জান্নাতে যাবা, আর যদি বামে চলো তো জাহান্নামে যেতে হবে। এবার তুমি চিন্তা করে দেখো কোন দিকে যেতে চাও। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে সব ক্লিয়ার করে দিয়েছেন, ঠিক কিনা? কথা কয় না কেন? আল্লাহ তাআলা আমাদের সামনে সব ক্লিয়ার করে দিয়েছেন। এবার আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী, দিন অনুযায়ী জীবন যাপন করতে যদি আমরা পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, আর যদি না পারি তাহলে জাহান্নামের লাকড়ি হওয়া ছাড়া উপায় নাই। ও মুসলমান ভাইরা আমার, আরেকটা হাদিসের মধ্যে তিরমিজিতে হাদিসটা বর্ণিত হয়েছে, 2714 নম্বর একটা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করেছেন। উম্মতদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো, এই যে দুনিয়াতে আল্লাহ তাআলা সুন্দর সব কিছু তোমাকে দিলেন, তুমি কিছুই ছিলা না, আল্লাহ তাআলা তোমাকে অনেক কিছু দিলেন। তুমি কোনো কিছুই ছিলা না, আল্লাহ তাআলা তোমাকে অনেক কিছু দিলেন। তোমার যা যা দরকার আল্লাহ তাআলা সব কিছু তোমাকে দিলেন। ও দুনিয়ার মানুষ একটু মনে রাখো, ও আমার উম্মত একটু মনে রাখো, আমার কলিজার টুকরা নবী উম্মতের প্রতি দয়ালু, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমার কলিজার টুকরা নবী উম্মতের জন্য কেমন দয়ালু, কত দয়ালু, এই কথা তো আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই। ওই যে তায়েফের ময়দানে আল্লাহর নবীর দান দান মুবারক শহীদ করে আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত ওরা মেরেছে, পাথর দিয়ে ঢেলাইছে, আল্লাহর নবীর রক্ত মুবারক শরীর ঝরে পায়ের জুতার সাথে আটকে গেছে। জিব্রাইল এসে বলেছেন, ও নবী, আপনি যদি হুকুম করেন এখনই আমি এদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী বলেছেন, না ও জিব্রাইল, এরা যদি ধ্বংস হয়ে যায় আমি আমার দ্বীনের দাওয়াত কাদের কাছে দিব? এরা যদি না মানে তো এদের সন্তানেরা আমার কথা মানবে। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ হইল, তারপরও আল্লাহর নবী বদদুয়া করেন নাই। আল্লাহর নবী উম্মতের জন্য তার সারা জিন্দেগিটাই উৎসর্গ করে দিছে, কথা কোন ঠিক কিনা? যেই নবী দুনিয়াতে আসিয়া মায়ের পেট থেকে আসিয়াই ইয়া উম্মতি বলে ডাকলো, ইয়া উম্মতি বলে কাঁদলো, সারাটা জিন্দেগি যেই নবী উম্মতের মায়া উম্মতের ভালোবাসায় পড়িয়া জীবনের সমস্ত সুখ আহ্লাদ গুলা বিসর্জন করে দিল, ওই নবীর চাইতে দয়ালু মানুষ আরো দুনিয়াতে আছে নাকি? আল্লাহর নবী যতদিন দুনিয়াতে ছিলেন উম্মতের জন্য কেঁদে গেছেন, উম্মতের জন্য ফিকির করে গেছেন। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী যখন বিদায় হজের ভাষণ দিছেন, আল্লাহর নবী কতগুলা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কোন পথে জীবন যাপন করবা, কোন পথে জীবন যাপন করবা না, কিভাবে জীবন যাপন করবা, কিভাবে জীবন যাপন করবা না, আল্লাহর নবী সব কিছু জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সব কিছু জানিয়ে দিয়ে আল্লাহর নবী দেখেন এরপরে বলেছেন, আল্লাহর নবী আবার বলতেছেন, ফালিউবাল্লিগি শাহিদুল গায়বা, ও আমার সাহাবীরা, এখানে তোমরা যারা উপস্থিত আছো, এখনো আমার অনেক উম্মত এখানে উপস্থিত নাই, আবার কিয়ামত পর্যন্ত অসংখ্য উম্মত আমার আসবে রে, ওদের কাছে আমার কথাগুলা কিন্তু তোমরা পৌঁছায়া দিবা। ওরা আমার কথা জানবে না এরকম যেন না হয়, ওরাও যেন আমার কথাগুলা জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই দয়ার নবী, মায়ার নবী, রহমতুল্লিল আলামিন নবী ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো, ভালো করে শুনো, ভালো করে বুঝো, এই যে দুনিয়াটা আজকে জীবন যাপন করতেছ, এক সময় শেষ নিঃশ্বাস যখন ত্যাগ হয়ে যাবে, দুনিয়ার মধ্যে আর থাকতে পারবা না, আখেরাতের জমিনে আখেরাতের দিকে তোমাদের রওনা হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সেদিন ধরবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রশ্ন করবেন। আল্লাহর সামনে যদি প্রশ্নের উত্তর দিতে না পারো, আল্লাহর কাছে যদি আটকে যাও, আল্লাহর কাছে যদি ঠেকে যাও, সেই দিন তোমার অবস্থা কিন্তু বেগতিক হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী উম্মতকে সতর্ক করার জন্য আল্লাহর নবী বলে দিলেন, ইয়া
ইবনা আদম আতাইতুকা ওয়া খাওয়ালতুকা ওয়া আনআমতু আলাইকা মাযা সানা'তা ফিহা। ও মুসলমান, একটু মনোযোগ, একটু ভালো করে বুঝেন। আল্লাহর নবী তিনটা কথা বললেন। কয়টা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর নবী তিনটা কথা বললেন। ও দুনিয়ার মানুষেরা শোনো, হাসরের ময়দানে আল্লাহর প্রশ্ন থেকে কেউ বাঁচতে পারবে না, কারো ক্ষমতা নাই। রাজা, বাদশাহ, ফকির এবং মিসকিন যেই কথা বলেন না কেন, এমপি মন্ত্রী যারই কথা বলেন না কেন, ওই ফেরাউন নমরুদ যারই কথা বলেন না কেন, ক্ষমতা আছে অথবা ক্ষমতা নাই, যার কথা বলেন না কেন, আল্লাহর প্রশ্নের সম্মুখীন হওয়া ছাড়া কেউ বাঁচতে পারবে না। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা সেই দিন সমস্ত মানুষদেরকে দাঁড় করায় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা মানুষদেরকে বেষ্টন করে রাখবে। কোনো মানুষ এদিক সেদিক মাথা ঘুরানোর মতো সাহস হবে না, কোনো মানুষের এদিক সেদিক মাথা ঘুরানোর মতো শক্তি হবে না। প্রত্যেকটা মানুষের নজর থাকবে শুধুমাত্র উপরের দিক। কোন দিক? আর একটু জোরে বলেন। শুধুমাত্র উপরের দিক। উপরের দিকে এইভাবে হা হা করে তাকায় থাকবে, নিচের দিকে তাকানোরও কারো সাহস হবে না। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকজন বান্দাকে জিজ্ঞাসা করবেন, আ'তাইতুকা ওয়া খাওয়ালতুকা ওয়া আনআমতু আলাইকা মাযা সানা'তা। ও মুসলমান, বুঝেন, বুঝেন, ভালো করে বুঝেন। যদি বুঝতে পারেন তো জীবনটা ভালো, আর যদি না বুঝতে পারেন তো জীবনটা অন্ধকার। একটু চিন্তা করে দেখেন তো, বুকে একটু হাত দিয়ে দেখেন তো, দুইটা চোখ বন্ধ করে একটু দেখেন তো, এই সময় যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, চোখ তো বন্ধ হয়েছে, নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, তখন আপনি আর সলিমউদ্দিন কলিমউদ্দিন থাকবেন না, তখন আপনার নাম হয়ে যাবে লাশ। কথা কোন ঠিক কিনা? আপনি এমপি হন, মন্ত্রী হন, উমুক হন, তমুক হন, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে আপনার নাম নিয়ে আর কেউ বলবে না, বলবে লাশ কই, লাশ কই। কথা কোন ঠিক কিনা? বলবে লাশ কই, সাথে সাথে আপনি লাশ হয়ে যাবেন। একটু চিন্তা করে দেখেন, এই যে আপনার বয়স, কারো কারো বয়স হয়ে গেছে 50, 60, 70, 80 পর্যন্ত। ও মুসলমান ভাইয়েরা আমার, একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়ার মধ্যে আপনার আব্বা ছিল কি ছিল না? আপনার দাদা ছিল কি ছিল না? তার বাপ ছিল, তার বাপ ছিল, তার বাপ ছিল। এইভাবে আপনার অনেক বংশ পরম্পরায় পূর্বপুরুষেরা দুনিয়া থেকে চলে গেছে। ও মুসলমান ভাইয়েরা আমার, তারা দুনিয়া থেকে যেইভাবে গেছে আপনি আমাকে ওইভাবেই যেতে হবে। নাকি আপনি 2-1 কাঠা জমি নিয়ে কবরে যাবেন? নাকি 2-1 কেজি স্বর্ণ নিয়ে কবরে যাবেন? 2-1 লক্ষ টাকা নিয়ে কবরে যাবেন? নাকি যখন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে তখন ফেরেশতারে কিছু টাকা ধরায় দিবেন? সম্ভব নাকি? ও মুসলমান, এটা সম্ভব না। আজ পর্যন্ত কারো জন্য সম্ভব হয় নাই। দুনিয়াতে যদি থাকার জায়গা হয়তো, তাহলে আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়া লাগতো না। যেই নবী আল্লাহর কাছে সব চাইতে বেশি দামি, যেই নবী আল্লাহর কাছে সব চাইতে বেশি মুহাব্বতের মানুষ, তিনিও যেহেতু দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, আর কেউ থাকতে পারবে না, ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, আপনার বাবা গেছে, আপনার দাদা গেছে, তার বাপ গেছে, তার বাপ গেছে, সবাই দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু কি নিয়ে গেছে? কি তাদের কবরের মধ্যে হইতেছে? আজকে তাদের কবরের মধ্যে কি অবস্থা হইতেছে আপনি আমি আর কোনো খবর জানি নাকি? ও মুসলমান, আপনার বাবা যে সম্পদগুলো রেখে গেছে, ওই সম্পদগুলো আপনি আজকে চাষাবাদ করে খাইতেছেন। আপনার বাবা যে বাড়ির ভিটা রেখে গেছে, ওই বাড়ির ভিটার উপর, ওই ভিটার উপর খাট পেতে আপনি আজকে খাটের উপর ঘুমাইতেছেন। কিন্তু আপনার বাবার কবরের মধ্যে কি দশা কয়দিন আপনার মনে হয়? কয়দিন মনে হয়? প্রত্যেক দিন একবার মনে হয়, 1 সপ্তাহে মনে হয়, 1 মাসে মনে হয়, অনেকের তো 1 বছরেও মনে হয় না। কথা কোন ঠিক কিনা? 1 বছরেও বাবার কথা কোনো দিন মনে হয় না। ও মুসলমান, এমন তোমারও হবে। এই যে দুনিয়াতে যা কিছু করতেছো,
যা কিছু করতেছ সব কিছু ছেড়ে একদিন যখন দুনিয়া থেকে বিদায় নিবা, তোমার ওই আপনজনেরাই খাটিয়ার মধ্যে তুলে তাড়াতাড়ি কবরের মধ্যে দেওয়ার জন্য বলবে, কারণ পেটের মধ্যে বড় ক্ষুধা। কথা কন, কথা কন, পেটের মধ্যে বড় ক্ষুধা। এবার বড় ভাই ছোট ভাইকে বলে, আরে ভাই তাড়াতাড়ি করস না কেন, বাবারে তাড়াতাড়ি মাটি দে, অনেকের ক্ষুধা লাগছে, অনেকের ক্ষুধা লাগছে। হ্যাঁ যে ক্ষুধা লাগছে ওটা কয় না, হ্যাঁ কথা কন, আছে না নাই? ক্ষুধা লাগছে, পেটের মধ্যে ক্ষুধা লাগছে, এবার খাওয়া লাগবো। এই জন্য ছোট ভাই বড় ভাইরে কয়ে, এ ভাই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা কর, তাড়াতাড়ি কর, অনেকের ক্ষুধা লাগছে। তার মানে ও মুসলমান, ওদের পেটের মধ্যে ক্ষুধা লাগছে, এই জন্য তোমাকে আরো তাড়াতাড়ি কবরের মধ্যে দিবে। যাদের জন্য এত কিছু করলা, যাদের জন্য হালাল হারামের চিন্তা করলা না, যাদের জন্য আল্লাহর বিচারের ভয় করলা না, যাদের জন্য আল্লাহকে ভয় করলা না, যাদের জন্য হালালকে হালাল বললা না, হারামকে হারাম বললা না, যাদের জন্য জিন্দেগিটাই বিসর্জন দিলা, তারা তত তাড়াতাড়ি তোমাকে কবরের মধ্যে দিবে, তত তাড়াতাড়ি তাদের ভালো হয়। মুসলমান ভাইয়েরা আমার, 3 তলা একটা বাড়ি বানাইছেন, আপনি হঠাৎ করে রাত্রিবেলায় মারা গেছেন। এবার সন্তানেরা আপনাকে বলবে, বাইরে ঘরের মধ্যে রাখা যাবে না, লাশ দেখে ভয় পায়, আছে না নাই? বলে লাশ দেখে ডর করে, লাশ দেখে আমরা ভয় পাই। তো এবার এই লাশটাকে ঘরের মধ্যে রাখা যাবে না, কই কোথায় রাখবি? কই ওই যে রান্নাঘরের সামনে রেখে দে। ও মুসলমান, চিন্তা করে দেখেন, এই যে মোহাব্বতের বিবি, এই যে ভালোবাসার বিবি, এই যে আদরের সন্তান, এই যে আদরের ছেলে, এই যে আদরের মেয়ে, সারা জীবন কলিজাটা কাটিয়া তাদেরকে খাওয়াইলেন, ঠিক কিনা? তারা বলবে ঘরের মধ্যে রাখলে ভয় পায়, এবার বুইরার লাশটাকে তোরা বাড়ির উঠানে রেখে দে। ও মুসলমান শোনো, নিজেরা লাশ পর্যন্ত ধরতে চায় না, বলে মসজিদ থেকে হুজুরকে ডাক দে, মাদ্রাসা থেকে ছাত্রদেরকে ডাক দে। মসজিদ থেকে হুজুর আসে, মাদ্রাসা থেকে ছাত্র আসে, অথবা এলাকার 2-4 জন ময় মুরব্বী আসে, এসে এবার ঘর থেকে বিল্ডিং থেকে লাশটা বের করিয়া এবার বাড়ির উঠানের রান্নাঘরের সামনে রেখে দেয়, আছে না নাই? রেখে দেওয়ার পর ওরা বিল্ডিংয়ের মধ্যে বসিয়া এবার হিসাব পাতি করে, আব্বার কয় বিঘা জমি আছে, জামাইয়েরা, জামাই আছে না জামাই, মেয়ের জামাইরা এবার অন্যদেরকে খুঁচায়, পরে যদি আবার ভাগের মধ্যে কমতি হয়, এই জন্য অন্যদেরকে বলে, কই আচ্ছা বলেন তো আব্বার কই বিঘা জমি ছিল? সরাসরি কয় না, এখন একটু জানা লাগবো, যদি না জানে পরে আবার যদি ভাগ কম পায়, এই জন্য বলতে থাকে। এবার অন্যদেরকে বলে যে বলেন তো আব্বার কই বিঘা জমি ছিল, ব্যাংকের মধ্যে কোনো টাকা ছিল কিনা, কয়টা অ্যাকাউন্ট তার নামে খোলা ছিল, এইরকমভাবে হিসাবপত্র শুরু হয়ে যায়। মুসলমান, এমনও ঘটনা বাংলাদেশে ঘটেছে, এমনও ঘটনা বাংলার জমিনে ঘটেছে। 2টা সন্তান ছিল, বড় লোক, বিশাল লেখাপড়া করাইছে, বিশাল বড় বড় বানাইছে। বাবাটা যখন মারা গেছে বিল্ডিংয়ের মধ্যে রাখতে পারে না, কারণ ওরা বড় লোকের মেয়ে। ছেলের বউয়েরা লাশ দেখে ভয় পায়, ছেলের বউয়েরা লাশ দেখে ভয় পায়, এই জন্য ছেলেদেরকে বলতেছে, তোমার বাবার লাশ দেখে আমাদের বড় ভয় লাগে, তোমরা লাশটাকে ঘরের মধ্যে রাখিও না, আঙিনার মধ্যে রাখো। এবার মসজিদে হুজুরকে ফোন দিছে, মসজিদের খাদেম সাহেব আসছে, 2-4 জন এলাকার মুরব্বী আসছে, মাদ্রাসার 2-4 জন ছাত্র আসছে। ওরা আসিয়া মসজিদ থেকে খাট আনিয়া লাশটাকে খাটিয়ার মধ্যে তুলিয়া আঙিনার এক কোণার মধ্যে রেখে দিছে, দিয়ে ওরা চলে গেছে। এরা রাত্রিবেলা লাশের পাশে আর কেউ ছিল না, সবাই বিল্ডিংয়ের মধ্যে বাবার কয়টা ব্যাংক আছে, কয়টা ব্যাংকের চেক আছে, এগুলা নিয়ে আলমারিতে ওরা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আর এই দিকে কুকুর আসিয়া ওই ব্যক্তির লাশটাকে টানা হেঁচড়া করতেছে, ওই ব্যক্তির লাশের সাথে টানা হেঁচড়া করতেছে। ও মুসলমান, এটাই দুনিয়ার হাকিকত, এটাই দুনিয়ার হাকিকত। সন্তানেরা আলমারিতে বাবার ব্যাংকের ডকুমেন্ট খুঁজতেছে,
সন্তানেরা আলমারিতে বাবার নামের জমির দলিল খুঁজতেছে, মেয়ের জামাই আসছে, মেয়েরা আসছে, সবাই মিলে জমির দলিল খোঁজা নিয়ে ব্যস্ত। আর ওই ব্যক্তির লাশটা আঙিনার মধ্যে পড়ে আছে, একটা কাপড় দিয়ে কোনো মতে ঢেকে রাখছে, কুকুর এসে কাপড়গুলা খুলে লাশের সাথে টানাটানি করতেছে। ওই দিকে ওদের খবর নাই। সকাল যখন হয়ে গেছে, এগুলা তো আবার নামাজ পড়ে না, বেশি বড় লোক, নামাজ নাই, হ্যাগের নামাজ পড়া লাগে না। তো সকালবেলা মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আসছে, হুজুরেরা আসছে যে সকাল যেহেতু হয়ে গেল, তাড়াতাড়ি করে ব্যক্তির লাশটাকে ধোয়ায়া আমরা দাফনের ব্যবস্থা করি। তো সকালবেলা এসে গেটের মধ্যে টুকা দিছে, গেটম্যান যে যখন দরজাটা খুলে দিছে, এসে দেখে লাশের উপর কাপড় টাপড় আর কোনো কিছুই নাই। লাশ টানাটানি করছে, কিন্তু লাশ তো খাটিয়া থেকে বের করতে পারে না। যদি কুকুরে লাশটা বের করতে পারতো তাহলে হয়তো বাড়ি থেকে টেনেই নিয়ে যাইতো। ও মুসলমান, এটাই জিন্দেগি, এটাই মূল কথা। তুমি তোমার জন্য কি করলা, এটা হচ্ছে দেখার বিষয়। অনেকে গল্প করে, গাল গল্প করে, দেখেন মই মুরব্বী আছে অনেকে, চার দোকানে বসে, এখন বসে গল্প করে, কই বাবাই আমারে জমি দিছিল 30 বিঘা, আমি নিজে কিনছিলাম 40 বিঘা। বড় ফুলারে MA পাস করাইছি, হ্যাঁ থাকে লন্ডনে। আরেকটারে বিয়ে পাস করাইছি, হ্যাঁ থাকে চায়নাতে। মেয়ে আরেকটারে একদম মাস্টার্স পাস করাইছি, সে আছে আবার আমেরিকাতে। এই ধরনের গাল গল্প করে, আছে না নাই? একজন আরেকজনের সাথে এরকম গাল গল্প করে, এমন এমন করছি, এই করছি। কিন্তু কবরের জন্য বুইরা তুমি কি করছো, এইটা কি একবার চিন্তা করছো? হাসরের ময়দানের জন্য কি করেছো, এইটা কি একবার চিন্তা করেছো? আল্লাহর কাছে জবাবটা কি দিবা, এইটা কি একবার চিন্তা করেছো? আজকে দেখেন সমাজের দিকে তাকিয়ে, মুরব্বী মানুষ, মাথার চুলগুলা পেকে গেছে, দাড়িগুলা পেকে গেছে, এরপরেও চার দোকানে বসে অর্ধ উলঙ্গ মহিলাদের দিকে তাকায় থাকে, আছে না নাই? চার দোকানে টিভির দিকে তাকায় থাকে। আমার বড় লজ্জা লাগে, বিশেষ করে মুরব্বী মানুষ যদি কখনো আমি টিভির সামনে দেখি, আমার এত খারাপ লাগে, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আরে অন্তত চিন্তা তো হওয়া দরকার, তোমার মুখের, তোমার দাড়িগুলা পেকে গেল, মাথার চুলগুলা পেকে গেল, চোখের পাওয়ার কমে গেল, চামড়াটা ঢিল হয়ে গেল, কানের শক্তি কমে গেল। আল্লাহ তাআলা তোমাকে এতগুলা চিঠি দিলেন, এই নাফরমান আর থাকতে পারবি না, একটা একটা করে অনেকগুলা চিঠি তোরে দিছি, সতর্ক হয়ে যা। কিন্তু কিছু নাফরমান আছে, এরা সতর্ক হয় না। বয়স হয়ে গেছে, হা করে তাকিয়ে থাকে টিভির দিকে, মশা মাছি যদি ভিতরে যায় বলতেও পারবো না। এক কাপ চা নিয়ে 3 ঘন্টা পর্যন্ত খায়, একটু করে খায় আর দেখে, একটু করে খায় আর দেখে, ওর আর কোনো কাজ নাই, সারাদিন এটাই করে, আছে না নাই? কতটি খাড়াস আছে, মসজিদে আজান হয় তারপরেও টিভিতে বসে থাকে, আছে না নাই? ও মুসলমান, একটুও কি চিন্তা হয় না? তোমার বাপ এইভাবে দুনিয়া থেকে গেছে, তুমি যা করতেছো তোমার আব্বাও তাই করছে, তুমি যা করতেছো তোমার বাবাও তাই করে গেছে। আজকে তার কবরে কি অবস্থা, এটা কি একবারও মনে হয় না? আল্লাহর কাছে গেলে তার জবাবটা কি, এটা কি একবারও মনে হয় না? আজকে কেমন যেন একটা পাগলামি সমাজে পরিণত হয়ে গেছে আমাদের, কথা কোন ঠিক কিনা? কেমন যেন একটা পাগলামি, কেমন যেন একটা ভণ্ডামি, কেমন যেন একটা নষ্টামি, এইরকম একটা নষ্ট ভণ্ড পাগলামি পূর্ণ সমাজে পরিণত হয়ে গেছে। উলামায়ে কেরামরা বারবার করে ডাকতেছে, জুমার দিন মসজিদে আজান হয়, জুমার দিন ইমাম সাহেবগণ গুরুত্বপূর্ণ কত দিক নির্দেশনামূলক কথা বলে। আমাদের সমাজে একদল খাড়াস আছে, এরা এমন সময় নামাজে যায় কোনো মতে গিয়ে তাকবীরুল্লাহ পায়, আছে না নাই? এই বিষয়টা আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার এলাকায় আছে। মসজিদে যখন জুমার দিন আজান হয় তখন কেবল গরু গোসল করাইতে যায়, আপনাদের এদিকেও আছে? এর আগে বসে থাকে, বাড়িতে বসে আছে, গল্প করতেছে, রাস্তার মোড়ে বসে আছে, চার দোকানে বসে আছে, বা এমনিতেই শুয়ে আছে, কিছুই করতেছে না। যখনই মসজিদে জুমার আজান হয়েছে তখন কেবল গরুটারে খুলে গোসল করাইতে নিয়ে যায়, গাও গোসল করায় আর নিজে গাও গোসল করে কোনো মতে এসে আল্লাহু আকবার বলে তাকবীরুল্লাহটা পায়, আছে না নাই? এটা কি আপনাদের এলাকাতে আছে? এই মাঝে মাঝে আমার মনে চায় যে এই আজানের আগে আরেকটা আজান দেওয়া হোক, ওইটার নাম হচ্ছে গরু গোসল করানো আজান।
তো আমি একদিন মসজিদে মুসল্লিদের বলেই ফেললাম যে আপনাদের এই আচরণ দেখে আমার মনে হয় যে এই আজান তো 12:30টায় হয়, ঠিক কিনা? তো 12টার সময় একটা আজান হোক, ওই আজানটা হবে গরু গোসল করানোর আজান, আর 12:30টায় একটা আজান হবে, এইটা হবে জুমার আজান। তো মুসল্লিরা সব হাইসা দিছে। হাসলে কি হবে, বাস্তব তো এটাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, কিভাবে আমাদের বুঝ আসবে? কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, উলামায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক নাই, আখিরাতের সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহর নবী উম্মতদেরকে কতভাবে সতর্ক করে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা যেদিন সামনে, তোমাদের সামনে আল্লাহ তাআলা থাকবেন, তোমরা আল্লাহর সামনে থাকবা, ফেরেশতারা তোমাদেরকে ঘিরে রাখবে, একটা নাফরমান মাথায় দিক সেদিক করতে পারবে না, সবার নজর উপরের দিকে থাকবে, সবাই বলে থাকবে, সবাই বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। সেই দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কি করবেন? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ইয়া ইবনা আদম, ও আদমের সন্তান, আতাইতুকা ওয়া খাওয়ালতুকা ওয়া আনআমতু আলাইকা। আল্লাহর নবী 3টা কথা বললেন। কয়টা কথা বললেন? আল্লাহর নবী বললেন, আতাইতুকা, ও ইবনে আদম, ও আদমের সন্তান, তোমার যা কিছু দরকার আমি তোমাকে দিছি। তোমার যা কিছু দরকার আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়ে দিলাম। ও আদমের সন্তান, চিন্তা করে দেখ, তোর কোনো নামও ছিল না, কোনো গন্ধও ছিল না, তোর কোনো পরিচয় ছিল না। বাবার কাছ থেকে মায়ের রেহেমের মধ্যে কে দিয়ে দিছে? একটু জোরে বলেন। ও মুসলমান, এই যে আজকে আমরা বেড়া না, এত বড় বেড়া না, চিন্তা করে দেখছেন, কখনো দেখছেন বাবার বীর্য কীট কেমন? দেখেন না আপনারা? ব্যাঙের পুনা দেখছেন? আরে ব্যাঙ আছে না, ব্যাঙ, ব্যাঙ তো চিনেন। ব্যাঙের পুনা হয় না খুব ছোট, একদম ছোট, যেটা ওই যে পানির কাছাকাছি দিয়ে কিলবিল করতে থাকে। ব্যাঙের এই পুনা যেরকম দেখতে, আপনার আমার জন্মের যে মূল বীর্য কীট ওইটা ঠিক একই রকম। ব্যাঙের পুনা যেরকম দেখা যায়, ওই যে মাথার ওই দিকে মোটা আর এইদিকে লেজের এইদিকে চিকন। যখন ব্যাঙের পা হয় না, পা হওয়ার আগে ব্যাঙের কিন্তু পরবর্তীতে পা হয়, লেজটা পরে যায় আর 2টা পা পিছন থেকে হয়। তাও দেখে নাই নাকি? কি কিছুই যে বলে না? তো বলেন একটু, নয়তো আমি মুশকিলে পড়তেছি। এখন ব্যাঙের পুনা ধরে এনে আপনাদের দেখান লাগবে। তো বুঝেন, বুঝেন, ওই যে ব্যাঙের পুনাটা যেরকম মাথার ওই দিকে মোটা, এই দিকে চিকন লেজওয়ালা, আমি ঠিক ওই রকম ছিলাম। দেখছেন আমি কি ছিলাম? পোকা। কি ছিলাম? পোকা, একদম একটা পোকা মাত্র। তারপরেও ব্যাঙের ডিমও দেখা যায়, ব্যাঙের বাচ্চাও দেখা যায়, কিন্তু আপনি আমাকে খালি চোখে দেখা যায় না। একদম পাওয়ারফুল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় আমাদেরকে। ওই যে বাবার একটু বীর্য কীট আছে না, এই সামান্য একটু বাবার বীর্য কীটের মধ্যে 1 থেকে 2 লক্ষ 1.5 লক্ষ সন্তান থাকে। কত? এত বেশি থাকে। এটা পর্যায়ক্রমে মানুষের কোয়ালিটির উপর এত বেশি বীর্য কীট থাকে। ওই বীর্য কীট মানে কি? কীট পোকা বলি না আমরা, কীট পতঙ্গ, কীট দেখেন না, আমি কীট। তার মানে আপনি আর আমি কীট ছিলাম, কীট। ও মুসলমান, আজকে এত পাওয়ার তোমার, এত ঘুম ভাঙ তোমার, এত অহংকার তোমার, এত কিছু তোমার, আরে তুমি তো ছিলে একটা পোকা মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বীর্য কীটটাকে, তোমার পিতা এবং তোমার মাতা যখন একত্রে মিলিত হয়েছিল, তোমার পিতার কাছ থেকে একসাথে এতগুলা 1.5 লক্ষ বীর্য কীট একসাথে দৌড় দিয়ে তোমার মায়ের রেহেমের দিকে চলে গেছে, ডিম্বাণুর দিকে চলে গেছে, একসাথে দৌড় দিছে। আমরা দৌড় প্রতিযোগিতা আজকে দেই না, এখানে যারা আছে সবাই দৌড় প্রতিযোগিতা দিয়ে ফার্স্ট হয়েছেন। এই সবাই মিলে এসে মায়ের যে ডিম্বাণুটা আছে, ওই ডিম্বাণুর ওখানে এইভাবে খুঁচাইতে থাকে। আপনার ভাই একসাথে কয়েক লক্ষ ভাই বোন ছিল আপনার, মনে আসেনি? 2-1 জনের নাম বলেন তো দেখি, পারবেন? আহা, ও মুসলমান চিন্তা করো, ও মুসলমান বুঝো, মালিক কে?
কি তার ক্ষমতা, কি তার পাওয়ার, কি তার পরিচয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাদহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা। ও দুনিয়ার উম্মতের দল, আমি নবী যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা বেশি বেশি করে কাঁদতে, কম কম করে হাসতে। ও মুসলমান, পরিচয় জানি না, পরিচয় জানি না, আল্লাহর পরিচয়টা আমরা জানি না। আল্লাহর পরিচয় যদি জানতাম তো আল্লাহকে মানার ক্ষেত্রে আমাদের কমতি হতো না। আল্লাহকে আমরা মানতে পারি না। মসজিদের মধ্যে আজান হয়, মুয়াজ্জিন ডাকতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলতে থাকে আল্লাহ বড়, আল্লাহ বড়। তোমার ধান কাটা, তোমার ক্ষেত নিরানো, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার সমস্ত কিছুর চাইতে আল্লাহ বড়, আল্লাহ বড়। এই কথা সাক্ষী দেওয়ার জন্য বাকি সবগুলা আপাতত ছাড়ো। হ্যাঁ মুসলমান, বুঝেন মুয়াজ্জিন কি কয়? আল্লাহ বড়, আল্লাহ বড়। তোমার ক্ষেত, তোমার ধান কাটা, তোমার ক্ষেত নিরানো, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, সব কিছুর চাইতে আল্লাহ বড়। এই আল্লাহ বড় সাক্ষী দেওয়ার জন্য কিছু সময়ের জন্য তোমার কাজটাকে ছাড়ো, আর আসিয়া তুমি সাক্ষী দাও মালিকের সামনে হাত দুইটা বাঁধিয়া। তুমি মালিকের সামনে অপরাধীর মতো করে দাঁড়ায়া যাও। ও মুসলমান, মনোযোগ দিয়ে বুঝেন, হাতটাকে এই পর্যন্ত উঠাইতে হয়, এটা হচ্ছে সারেন্ডার। কথা কোন ঠিক কিনা? পুলিশ যদি কাউকে ধরতে আসে, তাহলে পুলিশ সর্বপ্রথম বলে হ্যান্ডস আপ। কি বলে? কথা কয় না কেন? হ্যান্ডস আপ। হ্যান্ড মানে হাত, হ্যান্ডস মানে দুই হাত, আপ মানে উপরে। পুলিশ বলতে থাকে হ্যান্ডস আপ, হাত দুইটা উপরে তুল। কারণ হাত নিচে থাকলে পারে, আবার হাতের মধ্যে কিছু থাকলে পুলিশেরই বসায় দিব। কথা কোন ঠিক কিনা? এই জন্য পুলিশ আসিয়া যখন গ্রেফতার করে সর্বপ্রথম বলে হ্যান্ডস আপ, মানে হাত দুইটা উপরে তুল। এবার এই জন্য অপরাধী ব্যক্তি এইভাবে হাত দুইটা উপরে তুলে থাকে, ঠিক কিনা? ও মুসলমান, চিন্তা করে দেখো, তুমি আর আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, সর্বপ্রথম হাতটা এই পর্যন্ত তুলে আল্লাহু আকবার বলি। তার মানে ফজরের নামাজ পড়ছি, এরপর থেকে জোহর পর্যন্ত কিছু গুনাহ হয়ে যাইতেই পারে। কথা কোন ঠিক কিনা? কিছু গুনাহ হয়ে গেছে, হয়তো দুই একটা মিথ্যা কথা হয়ে গেছে, হয়তো কিছু গুনাহ হয়ে গেছে, হয়তো কোনো জুলুম হয়ে গেছে, নয়তো কোনো প্রকার আল্লাহ তাআলার কাছে আমি কোনো অপরাধ করেছি। এই জন্য এবার আল্লাহ, আমি অপরাধ করেছি, অপরাধী, আমি অপরাধী। দুইটা হাত আপনার সামনে উঠায়া দিয়া আমি সেই অপরাধকে গ্রহণ করে নিতেছি। অপরাধকে আমি আল্লাহ, আমি অপরাধ করেছি, আমি অপরাধী, আপনার কাছে আমি সাক্ষী দিতেছি। এই জন্য দুইটা হাত এইভাবে উঠাইয়া আল্লাহু আকবার বলে এইভাবে বাঁধতে হয়। সর্বপ্রথমে আমি আল্লাহর কাছে সারেন্ডার করলাম। কি করলাম? জোরা বলেন, কি করলাম? ওই যে নাফরমানি করছি, ওই যে মিথ্যা কথা বলছি, ওই যে ওজনে কম দিছি, ওই যে খারাপ কথা বলছি, ওই যে একটু বাটপারি করছি, ওই যে একটু হারামের সাথে লিপ্ত হয়ে গেছি, ওই যে বেগানা মহিলার দিকে তাকাইছি, ওই যে একটু খারাপতা হয়ে গেছে, এই কথাটাকে, এই বিষয়টাকে আল্লাহর কাছে সারেন্ডার করলাম। আল্লাহ, এরকম তো করে ফেলেছি, এটা আমার ভুল হয়ে গেছে, আমি সারেন্ডার করলাম। তো নামাজে দাঁড়ায় সর্বপ্রথম আমরা কি করি? কথা কয় না কেন? এই যে সারেন্ডার করি আল্লাহু আকবার, এরপরে হাতটাকে সুন্দর করে আদবের সাথে এখানে বাঁধি। দেখেন, কোনো মানুষ যখন সারেন্ডার করে ফেলে, এবার পুলিশ যখন গ্রেফতার করেই ফেলছে, হাত দুইটা কি আলাদা থাকে না একখানো থাকে? হ্যাঁ, কথা কন না কেন? হাত দুইটা একখানো। হাত কি আসামি এইভাবে রাখে না এইভাবে ফালায় রাখে? ও মুসলমান, খেয়াল করেন, খেয়াল করেন। এইভাবে হাত দুইটাকে যেন এবার হাত করা আমি নিজেই পড়াইলাম, হাত করা যেন আমি নিজেই পড়াইলাম। পড়াইয়া এই জায়গায় মাথাটা নিচু করে দিয়ে আমি দাঁড়ায় আছি। ও মুসলমান, অপরাধী কি মাথা উঁচু করে থাকে না নিচু করে থাকে?
নিচু করে থাকে, মাথাটা নিচু করে দিয়ে সোজা হয়ে আমি দাঁড়ায় রইছি। এরপর বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি সাক্ষী দিতেছি, আমি মেনে নিতেছি সমস্ত প্রশংসা আপনার, আপনার মতো প্রশংসিত আর কেউ নাই। যত প্রকার প্রশংসা আছে গো আল্লাহ, সমস্ত প্রশংসাগুলো আপনার। আর আপনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের মালিক। বলেন সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, আপনি মেহেরবান, আপনি না দয়ালু। আল্লাহ, আপনি না মেহেরবান, আপনি না দয়ালু। ওই যে আমি সারেন্ডার করছি, হাতটাকে আসামির মতো বান্ধিয়েছি। আল্লাহ, আপনি মেহেরবান, আপনি না দয়ালু। তার মানে এটা সাক্ষী দিতেছি আল্লাহ সমস্ত কিছু আপনার, সমস্ত ক্ষমতা আপনার, সমস্ত প্রশংসা আপনার, যা কিছু আছে সব আপনার। এই যে আমিও ধম আছি, আমিও আপনার, এই জন্য আমি আপনার প্রশংসা করলাম গো আল্লাহ। সব কিছুর মালিক হচ্ছেন আপনি, সব কিছুর মালিক হচ্ছেন আপনি। আপনি ছাড়া আর কেউ কোনো কিছুর মালিক নাই। এরপর বলি মালিক ইয়াউমিদ্দিন। ও আল্লাহ, ওই যে একটা বিচারের দিন আছে গো আল্লাহ, ওই বিচারের দিনকে আমি ভয় পাই। আপনি বিচারের দিন আমাকে বিচারের কাঠগড়ার মধ্যে দাঁড় করায় দিয়েন না। ওই বিচারের দিনকে আমি ভয় পাই। ওই বিচারের দিন আপনি আমাকে কাঠগড়ার মধ্যে দাঁড় করায় দিয়েন না। আল্লাহ, আমি দুর্বল বান্দা, আপনার বিচারের সম্মুখীন হইলে আমি কোনো প্রকার জবাব দিতে পারবো না। আল্লাহ, ওই বিচারের দিন আমাকে বিচারের মধ্যে ফালায়েন না, আপনি আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এরপর বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। আল্লাহ, আপনার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে চাই না। এইভাবে আল্লাহর কাছে আমরা সাক্ষী দেই। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যা বলি তা বুঝি না। কথা কোন ঠিক কিনা? আমরা যা বলি তা বুঝি না। নামাজের মধ্যে আমরা কি বলি তা যদি আমরা বুঝতাম, তাহলে আমরা কখনো গুনার কাজের দিকে অগ্রসর হইতাম না। যেহেতু নামাজের মধ্যে কি বলি আমরা এটা বুঝি না, এই জন্য আমরা গুনার কাজের দিকে বারবার অগ্রসর হই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুয়াজ্জিন আমাদেরকে ডাকতে থাকে, আল্লাহ বড়, আল্লাহ বড়। সব কিছু ছাড়িয়া এবার আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়ার জন্য মসজিদে আসিয়া আল্লাহর বড়ত্বের সাক্ষী দাও। কিন্তু আমরা কয়জনে এই কথার দিকে সাক্ষী দেই? আছে নাকি? অনেকে আছে তো এমন, আগে মসজিদের আশেপাশে থাকে, যখন মসজিদের মধ্যে আজান হয় তখন মসজিদ থেকে দূরে চলে যা। কতক্ষণ আছে না নাই? এইরকম নাফরমান আছে না নাই? ও মুসলমান, যে এই কথাটা বলতেছিলাম, আপনি আর আমি কি ছিলাম? কীট। কীট কি ছিলাম? কথা হয় না কেন? কি ছিলাম? পোকা। পোকা কি ছিলেন আপনি? পোকা। চিন্তা করে দেখেন, পোকা মাত্র পোকা, পোকা মাত্র পোকা। এই পোকাকে তাও খালি চোখে দেখা যায়। আপনি আমি এমন পোকা ছিলাম, খালি চোখেও দেখা যায় না। বাপ কোনোদিন আমাদেরকে দেখছে ওই সময়? নাক থেকে যে ময়লা বের হয় দেখতে তো এরকমই দেখা যায়। কথা কোন ঠিক কিনা? এর ভিতরে, ওর ভিতরে হাজার হাজার সন্তান আছে, কিন্তু দেখা যায় না। তোমার বাবাও তোমাকে দেখে নাই, তোমার মাও তোমাকে দেখে নাই। কত নিকৃষ্ট আমরা, কত নগণ্য আমরা, কত পরিচয়হীন আমরা। আর আজকে দুনিয়াতে এসে তুমি লাট বাহাদুর হয়ে গেছো না? হ্যাঁ, লাট বাহাদুর হয়ে গেছো। এখন দুনিয়ার সব তোমার কাছে কিছুই না, তুমি বিশাল বড় লাট। আল্লাহ তাআলা পীড়ন যখন শুরু করব, সব লাট ফাড় হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাই বন্ধুগণ, তারপর শুনেন, এবার মায়ের রেহেমের দিকে, ডিম্বাণুর দিকে ছুটে চলছে দৌড়। 100 মিটার, 200 মিটার, 300 মিটারের দৌড়।
দৌড়ে গিয়ে সবাই, আপনি আপনার ভাই বোন যা ছিল হাজার 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 ভাই বোনের সাথে দৌড়ে আপনি ফার্স্ট হয়েছেন। ফার্স্ট হয়ে আপনি যখন মায়ের ডিম্বাণুর ওই ছোট্ট ডিম্বাণুতে গিয়ে যখন এই ফুসলাইছেন, ডিম্বাণুটা মুখটা হা করে দিছে, আর ওই ডিম্বাণুর ভিতরে, আর ডিম্বাণুটা কেমন ওইটাও খালি চোখে দেখা যায় না, ওইটাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, এত বড় না। ওই ডিম্বাণুর মধ্যে যখন ঢুকছে সাথে সাথে ডিম্বাণু মুখটা বন্ধ করে দিছে, আর বাকিগুলা সব মায়ের প্রস্রাবের সাথে প্রস্রাবখানায় চলে গেছে। আল্লাহ আপনাকে বাঁচায় দিছে। হ্যাঁ সলিমউদ্দিন, আল্লাহ যদি সেই দিন তোমাকে ফার্স্ট না করায় দিত, আজকে তুমি সলিমউদ্দিন, আজকে তোমার খবরও থাকতো না, তুমি থাকতে প্রস্রাবখানায়। কোথায় থাকতা? প্রস্রাবখানায়। কোথায় তুমি যাইতা পরে তোমার মাও খবর জানতো না। জানতো নাকি? কথা কয় না, জানতো নাকি? এরপর যখন ডিম্বাণুর ভিতরে আস্তে 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 এটা বড় হইতে থাকলো, ঠিক ওই যে আমাদের সমাজে নাড়া পোকা কয়েকটা চিনেন আপনারা? নাড়া পোকা আছে না, ওই যে মাটির নিচে পাওয়া যায় অনেক সময়, সাদা কালারের একটা পোকা, ওর পাওগুলো একটু সোনালি কালারের মতো দেখা যায়। বিশেষ করে গোবর আছে না, গোবরের ঢিপ থাকে না, এই গোবরের ঢিপের মধ্যে সাধারণত এগুলা থাকে। সাদা ফরফর একদম একটা পোকা আছে, স্যাঙ্গার মতো একটু, এই পোকার মতো হয়ে যায় আস্তে আস্তে। দেখেন দেখেন, এখনো মানুষ হন না, এখনো পোকায় আছেন। এরপর আস্তে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বিষয়, কোরআনে অসংখ্য আয়াত এই ব্যাপারে আছে। যেহেতু আজকে সময়টাও একটু হয়ে গেছে, আর তারপরে আজকে আপনাদের পরিবেশও একটু ভিন্ন, এই জন্য আমি বিস্তারিত যাইতেছি না, আমি মূল কথাটা বুঝাবো শুধু। তো এইভাবে আস্তে 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 আপনার 40 দিন পর পর, 40 দিন পর্যন্ত বীর্য, 40 দিন পর্যন্ত রক্ত, 40 দিন পর্যন্ত শুধুমাত্র একটা গোস্তের টুকরা। কি একটা? কি গোস্তের টুকরা। হাতও নাই, পাও নাই, চোখও নাই, কানও নাই, কোনো কিছুই নাই, শুধু একটা গোস্তের টুকরা। ওই সময় যদি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পাহারা না দিয়ে যদি লাথি মাইরা দুনিয়াত বাইর করে দিত, আজকে তুমি সলিমউদ্দিন। কথা কয় না? আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তোমারে পাহারা দিছেন তোমার মায়ের রেহেমের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর তুমি 40 দিন পর্যন্ত আরেকটু তোমার ভিতরে আল্লাহ তাআলা হাড্ডি দিয়ে দিলেন, হাড্ডিকে আল্লাহ তাআলা গোশত দিয়ে দিলেন। এরপর তুমি আস্তে আস্তে সলিমউদ্দিন হয়ে গেলা। এরপরে তুমি যখন বড় হয়ে গেছো, এখন তুমি মায়ের পেট থেকে আসবা, তোমার মায়ের পেট থেকে যে রাস্তা দিয়ে আসছো ওইটা কি আসা যাওয়ার কোনো রাস্তা নাকি? আনছে কে? আনছে কে? আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সহযোগিতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে আনলেন। আর আসার পরেও তুমি কি, ক্ষুধা লাগলে উয়া, পিঁপড়ায় কামড় দিলে উয়া, সব কিছুতেই কি উয়া। তুমি ছিলা উয়া, আর কিছুই ছিল না। 7 দিন পর্যন্ত নামও নাই। কেউ নাম থই টেম্পু, কেউ নাম থই টুটুল, কেউ নাম থই মন্টু, কেউ নাম থই ঝন্টু, ঠিক কিনা? নামের শেষ নাই। এই নাম দিয়ে গুতা। হ্যাঁ, নানারা এক নাম থয়, নানিরা আরেক নাম ধয়, দাদারা এক নাম ধয়, দাদিরা আরেক নাম ধয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু হ্যাঁ কিছু কয় না, হ্যাঁ খালি কি কয়? ওয়া। কথা কয় না, কি কয়? খালি কি কয়? সে শুধু কয় ওয়া, সে কিছু কয় না। ক্ষমতা আছে, পাওয়ার আছে, সলিমউদ্দিনের ক্ষমতা পাওয়ার আছে। এই কেউ কারো নাম আবার সলিমউদ্দিন আসেনি, রাগ করিয়েন না। আবার আমি এটা উদাহরণ দিতেছি আর কি। কেউ আবার বলবেন হুজুর এত নাম থুই আপনি আমারই পাইলেন, এইটা একটা উদাহরণ দিতেছে, বেজার হয়েন না কেউ থাকলে। তো বলতেছিলাম, মায়ের সাথে যখন আপনি ঘুমাইছিলেন, মায়ের একটা হাত যদি ঘুমের তালে আপনার নাকের উপর পড়ে যাইতো বা মুখের উপর পড়ে যাইতো, সলিমউদ্দিন সেই দিনই খতম না? কথা কয় না? সলিমউদ্দিন খতম না? সেই দিনই খতম। কিন্তু তোমার মায়ের হাতটা তোমার নাকের উপর পড়ে নাই, এই পাহারাদারি করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে তোমার মায়ের কাছে পাহারাদারি করেছেন, যাতে করে তোমার মায়ের হাতটা তোমার নাকের উপর মুখের উপর না পড়ে। ও সলিমউদ্দিন, আজকে তুমি বেড়া মানুষ। মসজিদের দিকে আজান হইলে তুমি মসজিদ থেকে দূরে চলে যাও। রমজান মাস আসলে কই খালি গ্যাস্ট্রিক। রমজান মাস কিছু মানুষের কাছে গ্যাস্ট্রিকের মাস। সারা বছর কি খাওয়া খায়? জন্মের খাওয়া খায়, বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, গু গোবর যা আছে সব খায়। বেজার হইলেন নাকি? বিড়ি খাওয়ারা বলবো যে হুজুর আপনি তো মান সম্মানটা প্লাস্টিক করে ফেলেলেন। এই যে বিড়ি যারা খান,
সিগারেট যারা খান, আমি অনেক অঙ্ক করছি, যুগ বিয়োগ পূরণ ভাগ অনেক অঙ্ক করছি, এদেরকে আমি মানুষের সিরিয়ালে আনতে পারি না। ঠিক কিন্তু কম কইতেছে, সংখ্যা কম। ওই যারা খায় না এরাই শুধু কইতেছে ঠিক, যারা খায় ওরা বলতেছে হুজুর ওয়াজটা তো ঘাড়ের উপর বললো। আহা, এই যে বিড়ি সিগারেট নাপাকি যারা খায়, এমনও হতে পারে মৃত্যুর সময় এদের কালিমা নসিব না হওয়ার সম্ভাবনা বেশি। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। বিড়ি সিগারেট এবং এই যে জর্দা আছে, জর্দা বর্তমানের জর্দা, আপনি এর আগে যে জর্দা ছিল, এই জর্দা আর বর্তমানের জর্দা এক না। একটু ভালো করে বুঝেন। এই সময়ে জর্দার মধ্যে নানান বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয়, এগুলো আমাদের দেহের জন্য প্রচণ্ড ক্ষতিকর। তো এই জন্য এটা অবশ্যই ভালো না, এটা অবশ্যই গ্রহণ করা যাবে না। বিশেষ করে এই বিড়ি সিগারেট যারা খান, এদের সম্ভাবনা বেশি যে এরা মৃত্যুর সময় এদের কালিমা নসিব হবে না। এবার যদি আপনি কালিমা ছাড়া মরতে চান তো টাকা দিয়ে বিড়ি কিনে সুখ টান দিয়ে খান। যদি কালিমা ছাড়া মরতে চান টাকা দিয়ে বিড়ি কিনে সুখ টান দিয়ে খান। আর যদি কালিমা নিয়ে মরতে চান বিড়ি সবগুলাকে লাথি মেরে ফেলে দেন। পারবেন ইনশাআল্লাহ? শাবান মাসের আজকে কয় তারিখ? সম্ভবত 22 তারিখ। শাবান মাসের 22 তারিখ। তো এই শাবান মাস, সামনে রমজান আসতেছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, এই বিড়ি সিগারেট সবগুলো আমি বাদ দিব। রমজান মাসে তো কখনো খাবই না, এই শাবান মাস পর্যন্ত যদি কারো খুব বেশি সমস্যা হয় দুই একটা করে খান। রমজান আসলে একবারে বাদ দিবেন, রমজানের পরে ইনশাআল্লাহ আর হাত দিবেন না। সারা জীবন এই নাপাকির সাথে আর হাত দিবেন না। পারবেন ইনশাআল্লাহ? একটু হাত জাগান দেখি। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। হাত নামান। আমি খুব দরদের সাথে কথাটা বললাম, যারা বিড়ি সিগারেট খায় এদের মৃত্যুর সময় কালিমা নসিব না হওয়ার সম্ভাবনা আছে, বুঝেন? এরপর কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই। আল্লাহ তাআলা আস্তে আস্তে ক্ষমতা দিলেন, পাওয়ার দিলেন, যা কিছু দরকার সবই দিলেন। মায়ের পেট থেকে হয়েই তো আপনি প্লাওয়ার, কুরমা, তারপরে মুরগি, গরু খাইতে পারছেন তো নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? তো দুধের ব্যবস্থা কে করছে? আল্লাহ করছেন। আল্লাহ তাআলা এই কথাটা আল্লাহর নবী বলেছেন, আতাইতুকা, এ আদমের সন্তান, এ আদমের সন্তান, তোর যা যা দরকার ছিল সব আমি আল্লাহ দিছি। এবার আস্তে আস্তে বড় হইলেন, মুখের মধ্যে দাঁত গজাইলো, কচি কচি দাঁত। এবার মুরগির রান আপনি চাবায় খাইতে পারেন, গুস্তে গরুর কলিজা চাবায় খাইতে পারেন। আল্লাহ এগুলা খাওয়ার আপনাকে ব্যবস্থা করে দিল। আস্তে আস্তে আপনি বড় হয়ে গেলেন, দেহটা সুঠাম হয়ে গেল, সব কিছু এবার হয়ে গেল। এবার আপনি সলিমউদ্দিন হয়ে গেছেন, তো আল্লাহকে ভুলে গেছেন। কথা কয় না? আল্লাহ তাআলা 24 ঘন্টা পর্যন্ত তোমাকে ছাড়া জিন্দেগিটা লালন পালন করলেন, আর তুমি যখন বড় হইলা এবার তুমি আল্লাহকেই ভুলে গেলা। ভালো করে শুনেন, আল্লাহ যদি এখনো তোমাকে 1 সেকেন্ডের জন্য ভুলে যান তো তুমি লাশ হয়ে যাবা। এখনো আল্লাহ আমাদেরকে ফেরেশতা দিয়ে, আল্লাহ এখনো আমাদেরকে ফেরেশতা দিয়ে হেফাজত করেন, এখনো আল্লাহ আমাদেরকে ফেরেশতা দিয়ে হেফাজত করেন। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা দয়ালু, এই জন্য আমাদেরকে ভুলে যান না। তারপরে বড় হইলেন, যৌবন আসলো। যৌবনের একটা বিষয় আছে, এই জন্য আল্লাহ তাআলা ওই যৌবনকে ঠিক করার জন্য আল্লাহ তাআলা আরেকজন মহিলার ব্যবস্থা করে দিলেন। যদি আল্লাহ তাআলা না দিতেন জুরা পাইতেন নাকি? নাকি কবেন যে জোর করেই পাইতাম? জোর খাটতো নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আপনার টাকা লাগছে, পয়সা লাগছে, খাদ্য লাগছে, চাউল লাগছে, পানি লাগছে, বাতাস লাগছে, অক্সিজেন লাগছে, যা লাগছে সব দিছেন কে? আল্লাহ। এই কথাটাই আল্লাহ নবী বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে বান্দাদেরকে এই 3টা কথা জিজ্ঞাসা করবেন। আদমের সন্তান, ও আদমের সন্তান ভালো করে শোনো। আল্লাহ তাআলা বলবেন, আতাইতুকা, ও আদমের সন্তান আমি তোমাকে যা যা দরকার সব তোমাকে দিয়েছিলাম, কিন্তু আমার নাফরমানি করছস, নামাজ পড়স নাই।
কিন্তু আমার নাফরমানি করছস, যাকাত দেস নাই, কিন্তু আমার নাফরমানি করছস, রোজা রাখস নাই, হজ করস নাই, আমি আল্লাহকে মানুষ নাই। আমি আল্লাহ তোর সব কিছু দিলাম, তুই আমি আল্লাহর হুকুমটা মানলি না, গুনাহ দিয়ে জিন্দেগিটা সাজায় দিলি, গুনাহ দিয়ে জিন্দেগিটা মাথা থেকে পা পর্যন্ত গুনাহ দিয়ে ভরপুর করে দিলি, গুনায় গুনায় আমল নামাটা কারো করে ফেললি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন আতাইতুকা, তোর যা যা দরকার ছিল আমি সব দিছি, ওয়াখাওয়ালতুকা, শুধুমাত্র তাই না, এত সম্পদ আমি তোকে দিয়েছিলাম, তুই নিজে নিজে সম্পদগুলা রক্ষণাবেক্ষণ করতে পারস না, এই জন্য তোর চাকর চাকরানির দরকার পড়ছে। আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের থেকে তোর চাকর চাকরানির ব্যবস্থা করছি। আমি আমার বান্দা বান্দি দিয়ে তোর চাকর চাকরানির ব্যবস্থা করছি। আতাইতুকা ওয়া খাওয়ালতুকা ওয়া আনআমতু আলাইকা, আমার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আমি তোর কাছে দিছি। মাযা সনাতা, আজকে জবাব দে ও নাফরমান, আজকে জবাব দে তুই কি নিয়ে ফিরে এসেছিস। ও মুসলমান, আল্লাহ জিজ্ঞাসাটা করবেন, তোকে সব দিছি, আজকে আমার জন্য তুই কি নিয়ে আসছস ক, আমার জন্য তুই কি নিয়ে আসছস, কি করে আসছস ক। ও মুসলমান, আখেরাতের ময়দানে তো একটা হিসাব হবে। আপনি এই যে আজকে ওয়াজ শুনতেছেন, বাড়িতে যখন যাবেন একটু ঘুমানোর আগ দিয়ে 4-5 মিনিট সময় নেবেন, অজুটা করে কেবলার দিকে হয়ে বসে চোখ দুটা বন্ধ করে একটু ভাববেন, এই যে আমার 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর যা বয়স হইল, এই বয়সে আমি যা করছি, ভালো যা করছি, মন্দ যা করছি, আল্লাহ তো বিচার করবেন। এখন আমি যদি নিজে আমার বিচারক হই, আমি নিজেই আজকে আমার বিচারক, আমি নিজেই আসামি, নিজেই বিচারক। আপনার একটা বিবেক আছে না? বিবেক হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় আদালত, গাড়ির মধ্যেও লেখা থাকে, ঠিক কিনা? হ্যাঁ, এবং কথাটা বাস্তব। আপনি নিজে একটু চিন্তা করেন, আজকে যদি আমি মারা যাই আর কবরের মধ্যে যদি আমাকে প্রশ্ন করা হয় আর আল্লাহর কাছে যদি আমাকে যেতে হয়, আল্লাহ যদি প্রশ্ন করেন, আমার দ্বারা কি এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব কিনা? আমি কি পরিমাণ সওয়াব করছি আর কি পরিমাণ পাপ করছি, আমার পাপগুলা কি সওয়াবের, আমার সওয়াবগুলা কি পাপ দিয়ে ঢেকে যায়, নাকি আমার পাপের তুলনায় সওয়াবটা বেশি, এবং যে পরিমাণ পাপ করছি এগুলা আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ পাইছি। এরকম আপনি একটু নতুন করে সুন্দর করে কেবলার দিকে বসে নামাজের সুরতে বসবেন, বসে একটু চিন্তা করবেন, দেখেন আপনার মন কি সাক্ষী দেয়। দেখেন তো আপনি গুনাহ বেশি করছেন না সওয়াব বেশি করছেন, আপনি নেকি বেশি করছেন নাকি আপনার গুনাহ বেশি হয়ে গেছে, চিন্তা করে একটু দেখেন। এইভাবে মাঝে মাঝে একটু চিন্তা করেন। যদি আল্লাহর কাছে বাঁচতে চান, আল্লাহর কাছে যদি বাঁচতে চান, হাসরের ময়দানে এত সহজ হবে না। আমল নামা দাঁড়ি পাল্লায় আল্লাহ তাআলার ফেরেশতারা দিয়ে দিবেন, যেমনেই আমলের পাল্লাটা কমে যাবে, গুনার পাল্লাটা ভারী হবে, সঙ্গে সঙ্গে ওই মিজানের দাড়ি পাল্লার পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম থাকবেন। কে থাকবেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করবেন, ইন্না ফুলান ইবনে ফুলানিন কদ খাফাত মাওয়াজিনুহু ওয়া শাকিয়া শাকান লা ইয়াসআদু বাদাহু আবাদা। নিশ্চয় উমুকের ছেলে উমুক, আপনার বাবার নাম নিয়ে ডাকা হবে। নিশ্চয় উমুকের ছেলে উমুক, আজকে তার আমল কম হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে, সে ধ্বংস হয়ে গেছে, কখনো আর সফলতা পাবে না। এই কথা বলতে দেরি ফেরেশতারা এইভাবে থুতনির মধ্যে ধরবেন। কোথায় ধরবেন? এই যে থুতনি আছে না, থুতনি, ফেরেশতারা এই থুতনির মধ্যে ধরে এমন একটা ঝাটকা মারবে, মগজটা ওই জায়গার মধ্যে গলে পড়ে যাবে। এইভাবে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ও মুসলমান, আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, আল্লাহর নবীর হাদিসের সাথে সম্পর্ক নাই, এই জন্য আমাদের কলিজার মধ্যে ডরও নাই, এই জন্য আমাদের কলিজার মধ্যে ভয়ও নাই। যদি থাকতো সম্পর্ক তাহলে ভয় থাকতো। আমরা তো জানি না, বুঝি না, শুনি না। যখন একটু সময় পাই চায়ের দোকানে বসি, একটু সময় পাইলে মসজিদে এসে থাকা যায় না? সারা বছরই কাজ থাকে, কথা কন, সারা বছরই কাজ, মাঝে মাঝে কাজের অবসর আছে না? যখনই অবসর পাবেন মসজিদে এসে বসে থাকবেন। সমস্যা কি? মসজিদে প্রস্রাবখানা নাই, টয়লেট নাই,
তো প্রস্রাবখানা টয়লেটের ব্যবস্থা আছে, এত সুন্দর মসজিদ, আপনি মসজিদে এসে কিছুক্ষণ নামাজ পড়েন, কিছুক্ষণ জিকির করেন, নামাজ জিকির কোনো কিছু করা মন চাইতেছে না, বসে থাকেন, মসজিদের মধ্যে বসে থাকেন, অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, আল্লাহর প্রতি ভালোবাসা মোহাব্বত তৈরি হয়ে যাবে। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সাথে যাদের সম্পর্ক তাদের আল্লাহর সাথে সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। পারবেন পারবেন যখন সময় পাবেন, এখন সময় আছে, সুযোগ আছে, তসবিহ একটা নেবেন, নিয়ে মসজিদের মধ্যে এসে যতটুকু আবাদত করা মন চাইলে করেন, আবাদত করা মন না চাইলে বয়ে থাকেন। আর উলামায়ে কেরামরা থাকলে তাদের কাছে দুই একটা মাসালা শুনেন, দুই একটা কথা শিখেন। আর যদি বাংলা বই পড়তে পারেন তাহলে ওখানে অনেক কিতাবাদি রাখা থাকে, কিতাবাদিগুলো পড়েন। আর যদি সময় হয় মাঝে মাঝে 3 দিন আল্লাহর দ্বীনের জন্য বের হয়ে যান, আল্লাহর দ্বীন শিখার জন্য বের হয়ে যান। চিল্লার জন্য সংসার বহুত করছেন, বহুত। আজকে মরে গেলে যাদের জন্য এত কিছু করলেন ওরাই বলবো তাড়াতাড়ি মাটি দে, ক্ষুধা লাগছে। ওই যে বললাম খানিক আগে, কি বলবো, তাড়াতাড়ি মাটি দে, ক্ষুধা লাগছে। ওরা খাওয়ার জন্য আপনাকে তাড়াতাড়ি করে মাটি দিব। এগুলা দিয়ে কিছুই হবে না, এগুলা দিয়ে কিছুই হবে না। হ্যাঁ, নেক সন্তান যদি করে যাইতে পারেন ফায়দা হবে, কিন্তু নেক সন্তান বানাইছেন কয়টা? এই জন্য সময় হইলে 3 দিনে চলে যান, চিল্লাই যান, দিন শিখেন, আল্লাহকে বুঝেন, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে জীবন পরিচালনা করেন। সময় পাইলে উলামায়ে কেরামের কাছে এসে বসেন। উলামায়ে কেরাম কখনো বিরক্ত হবেন না, উলামায়ে কেরাম কখনো আপনার উপর নারাজি হবে না। সারা দিনে আমি একজন ছোট মানুষ, আমার কাছে সারা দিনে প্রায় 30 থেকে 40টা ফোন আসে বিভিন্ন মাসলা মাসাইলের জন্য। খানা খাইতে বইছি, এই সময়ে ফোন আসছে, একটা মাসালা জিজ্ঞাসা করতেছে। খানা খাওয়া বন্ধ রেখে আগে মাসালার জবাব দিই। খানা খামু পরে আগে মাসালা, কারণ আল্লাহর একজন নবীর, আল্লাহর নবীর উম্মত আমার কাছে মাসালা জিজ্ঞাসা করছে। আমি যদি তার প্রতি অনীহা প্রকাশ করি বা জবাবটা না দেই, সে হয়তো মন খারাপ করবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুন্সিগিরি ছুড়ায় ফেলবো। কথা কন, কিয়ামতের দিন মৌলবীগিরি ছুড়ায় ফেলবো। এই যে মাথায় টুপি, এই যে পাঞ্জাবি, এই যে আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছেন, এটা আমার বাবার ক্ষমতা না, কার ক্ষমতা? এই নূর, এলেম হচ্ছে আল্লাহর নূর। এই নূর আল্লাহ তাআলা আমাকে কিঞ্চিত পরিমাণ দিয়েছেন, এটা তো আমার ভাগ্য। এটা এর চাইতে বড় ভাগ্য আর কি থাকতে পারে? উলামায়ে কেরাম কখনো বিরক্ত হন না। উলামায়ে কেরামের কাছে যাবেন, তাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করবেন। ইসলামিক অনেকগুলা বই পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর বই পাওয়া যায়। পরকালের মৃত্যুর পর কি হবে, পরকালের জিন্দেগি, কবরের রাত, এরকম অনেক সুন্দর সুন্দর বই পাওয়া যায়। তারপরে আহকামে জিন্দেগি, তারপরে ইমানিয়াতের বিষয়ে, ইমান সবার আগে, এই ধরনের অনেকগুলা বই পাওয়া যায়। কিছু বই পুস্তক কিনেন, প্রয়োজনে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করেন, হুজুর কোন কোন বইগুলো আমি কিনতে পারি। হুজুরের কাছে পরামর্শ নিয়ে বইগুলা কিনে যখন সময় পান একটু পড়েন, দেখবেন আল্লাহর প্রতি একটা ভয়, আল্লাহর একটা পরিচয় আপনার অন্তরের মধ্যে এসে যাবে। অন্তরটা, জিন্দেগিটা কামিয়াবি হবে। বলতেছিলাম হাসরের ময়দানে এইভাবে বলার সঙ্গে 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 জাহান্নামের দিকে রেডি করে ফেলা হবে, জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা পিছনে পিছনে যাবে। এই যে আমাদের নবীর গুনাহগার উম্মত যেগুলা নাফরমান আছে না, এই নাফরমানগুলা সেই দিন কালেমা পড়তে পড়তে জাহান্নামের দিকে যাবে। দুনিয়াতে কালেমা পড়ে নাই, আজকে ঠেলাই পড়ছে যে এখন কালিমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়তে পড়তে জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। এবার জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এরা কে রে, এরা কে? কালিমা পড়তে পড়তে এরা জাহান্নামের দিকে আসতেছে, এরা কে? ও মুসলমান, অন্যান্য নবীদের উম্মতের সাথে তাদের শয়তান বান্দা থাকবে, কিন্তু আমাদের কলিজার টুকরা নবীর উম্মতের সাথে শয়তানগুলা বান্দা থাকবে না। তো ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এরা আবার কে? এদের আবার আসামি, তারপরে স্পেশাল কিছু সম্মান দেওয়া হয়েছে, কারণ কি? তখন বলা হবে, ও ফেরেশতা, এরা হচ্ছে ওই নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও দরখাস্ত করে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে, নাফরমানের দল,
এত বড় নবীর উম্মত হয়ে, এত জলিল কদর নবীর উম্মত হয়ে, এত জলিল কদর নবীর উম্মত হয়ে, এত মহামানব নবীর উম্মত হয়ে তোরা কিভাবে নবীর নাফরমানি করলি? এত এত বড় নবীর উম্মত হয়ে, এত মায়ার নবীর উম্মত হয়ে, এত শানওয়ালা নবীর উম্মত হয়ে তোরা কিভাবে নাফরমানি করলি? সেই দিন ফেরেশতারা পর্যন্ত ধিক্কার দিবে, ফেরেশতারা পর্যন্ত ধিক্কার দিবে। এত বড় নবীর উম্মত হয়ে তোরা কিভাবে এরকম নাফরমানি করতে পারলি? এই নাফরমানদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এরা কালিমা পড়তে পড়তে জাহান্নামের মধ্যে পড়বে, জাহান্নামের আগুন দূরে সরে যাবে। জাহান্নামের আগুন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হ্যাঁ আগুন সমস্যা কি? এই নাফরমানদেরকে ধর, তো তুই পালিয়ে গেলি কেন? আল্লাহ তাআলার কাছে আগুন বলবে, আল্লাহ আমি তো এদের দেখে ভয় পাই নাই, আমি তো এদের দেখে ডরাই নাই। আল্লাহ ওরা মুখে আপনার পবিত্র কালিমা উচ্চারণ করতেছে, আর ওরা মুখে কালিমা উচ্চারণ করতেছে, ওই কালিমার পাওয়ারে আমি আগুন দূরে সরে গেছি, আমি চালাইতে পারি না। আল্লাহ তাআলা তখন এই নাফরমানদেরকে কালিমাটা ভুলাই দিবেন। সারা জীবন কালিমার সাথে সম্পর্ক ছিল না, আজকে জাহান্নামের মধ্যে গিয়ে কালিমা পড়ে বাঁচতে চাও, কাম হবো না। আল্লাহ তাআলা কালিমাটা ভুলাই দিবেন, তো সঙ্গে সঙ্গে আগুন গ্রাস করে ফেলবে সবগুলাকে। আর কিছু মানুষ আছে যারা গুনাহগার, তারপরেও দাড়ি রাখছিল, সারা শরীর পুড়বে, এই দাড়ির অংশটা পুড়বে না। যারা গুনাহগার তারপরেও রমজানের মধ্যে রোজা রাখছিল, সারা জায়গায় পুড়বে, তাদের কলিজার মধ্যে আগুন ধরবে না। আর যারা জিন্দেগিটা আল্লাহর পথে সাজাবো, উলামায়ে কেরামের সঙ্গে সাজাবো, উলামায়ে কেরামের সাথে জিন্দেগিতে সম্পর্ক রাখবো। ও মুসলমান, আমি কথা বলতে গেলে লম্বা সময় হয়ে যায়, কথা বলা মুশকিল, শেষ হয় না। অনেকগুলা বিষয় আছে যেগুলা আসলে লম্বা সময় ছাড়া বলাও মুশকিল। এই জন্য আমি মাঝে মাঝে কই, খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা বাদ দিয়ে অন্তত 3 মাস ওয়াজ করতে পারলে কিছু বোঝানো যাইতো। আজকে এটা শেষ জামানায় আমরা এসে উপস্থিত হয়ে গেছি, কে হক কে বাতিল এটা চিনা মুশকিল, বড় মুশকিল অবস্থা হয়ে গেছে। সবাই কোরআনের দলিল দিয়ে কথা কয়, কাদিয়ানিরাও কোরআনের দলিল দিয়ে কথা কয়, ওই যে সাদিয়ানিরাও কোরআনের দলিল দিয়ে কথা কয়, ওই যে হেজবুত তাওহীদও কোরআনের দলিল দিয়ে কথা কয়, ওই যে শিয়ারাও কোরআনের দলিল দিয়ে কথা কয়। কিন্তু কার কোরআনের দলিল সঠিক? আর কোরআন তো কোরআনই, কোরআন ঠিকই আছে, আয়াতও ঠিক আছে, কার ব্যাখ্যা সঠিক কার ব্যাখ্যা বেঠিক এইটা সাধারণ মানুষ কি বুঝবো নাকি? এই জন্য সাধারণ মানুষেরা বিপদের মধ্যে পড়ে গেছে। এই হুজুরের কথা শুনে মনে করে এইটাই ঠিক, আবার ওই হুজুরের কথা শুনে মনে করে এইটাই ঠিক, যারটা শুনে হেডটাই ঠিক। কারণ সে আসল নকল চিনে না। পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। যে তিতা মিডা বুঝে না, ওরে জিলাপি দিলেই কি আর নিমের পাতা দিলেই কি? কথা কন। যে যার জিব্বার মধ্যে তিতাও বুঝে না, মিঠাও বুঝে না, ওরে জিলাপি দিলেও যা লাগবো, নিমের পাতা দিলেও তাই লাগবো। কথা কোন ঠিক কিনা? মুসলমান, আমাদের অবস্থা হয়ে গেছে আজকে এরকম, মাঝে মাঝে কলিজাটা ফেটে যায়। এই মানুষদেরকে কিভাবে বললে বুঝবে? এই মানুষদেরকে কোন ভাষায় বললে বুঝবে? এই মানুষদেরকে কোন শব্দে বললে বুঝবে? এই মানুষদেরকে কিভাবে বললে এই মানুষদের অন্তরের মধ্যে বুঝ তৈরি হবে? সমাজের মধ্যে একদল নাফরমান আছে, একদল গাঞ্জাখুর আছে। এই গাঞ্জাখুরেরা পর্যন্ত মানুষদেরকে তাদের দিকে ডাকে, কই আসো একসাথে যাই গাঞ্জা খাই, গাঞ্জা খাইলে সিদ্ধি, গাঞ্জার নাম তুই যে সিদ্ধি, এইটা খাইলে নাকি হবে শুদ্ধি। নাউজুবিল্লাহি মিন যালিক। গাঞ্জার নাম কি দিয়েছে? গাঞ্জার নাম রাখছে সিদ্ধি, এইটা খাইলে বলে হবে শুদ্ধি। নাউজুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান ভাইয়েরা আমার, আর আমাদের সমাজের একদল নাফরমান, একদল মূর্খ মানুষ ওইটাই বিশ্বাস করে, কয় হ গাঞ্জা খাইলে শুদ্ধ আসবো, গাঞ্জা খাইলে নাকি শুদ্ধ হয়ে যাবো গা। অথচ এই গাঞ্জা এটা কি হালাল নাকি হারাম? সন্দেহ আছে নাকি? গাঞ্জা যে হারাম এটা যদি কেউ সন্দেহ করে কাফের হয়ে যাবে। গাঞ্জা যে হারাম এটা কেউ যদি সন্দেহ করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। একটা না, আলোচনার সামনের দিকে যাব না, একটা মজার ঘটনা বলে আপনাদেরকে, বলে আমি শেষ করব, সামনের দিকে আর যাব না। এই যে গাঞ্জা আছে না, গাঞ্জা সমাজে একদল খায় না, একদল নাফরমান ইবলিশ খায় না গাঞ্জা। গাঞ্জা খায় আবার হ্যাঁ হু করে,
আবার কত শব্দ করে, হায় বাবা, গাঞ্জা খায় আর কি কয়, হায় বাবা, এইরকম করে। তো আমি তখন, এটা আজকে থেকে প্রায় 7-8 বছর আগের কথা, মাদ্রাসায় পড়ি। তো মাদ্রাসা থেকে বাড়িতে আসছি, ধান কাটার সময়। তো ধান আমার আব্বা ভাই ওনারা কাটছে, কাটার পরে আটি আছে যে আটি, ওই আটিগুলা নিয়ে আসবে, অনেকে নিয়ে আসতেছে, কামলারা একটু উঠায় দেওয়া লাগে, মাথা দিয়ে আনতেছে। তো আমি ভাবলাম যে বাড়িতে আসছি, মাদ্রাসায় তো সারা সবসময় পড়ি, বসে থাকি, একটু ব্যায়ামও হোক, শরীর চর্চাও হোক, তো একটু খেতে যাই। তো গেছি, গিয়ে 2-1টা যে ধান উঠায় দিতেছি, এর মধ্যে আমার এক কাছেরই মানুষ, আমার এক দিকে জ্যাঠাতো ভাই হয়, তো সে আমাকে দেখে আস্তে আস্তে ক্ষেতের মধ্যে আগে আসছে, আসে বলতেছে, তোরে তো আমি কিছুদিন ধরে খুঁজতেছি, তোরে পাই না। আমি বললাম, হ্যাঁ ভাই, আমি তো থাকি মাদ্রাসায়, আসছি গতকাল বাড়িতে আসছি, তো কি বলবা বলো। তো বলতেছে, তোরে একটা কথা বলি, তুই বলছে এই যে গাঞ্জাটা কই থেকে আসছে, আমারে বলতেছে, হ্যাঁ, যে তুই কত এই গাঞ্জাটা কই থেকে আসছে। আমি বললাম, ভাই তুমি তো এটারে খাও, তো তুমি আগে বলো কই থেকে আসছে। তো এবার সে বলতেছে, আগে নাউজুবিল্লাহ বলেন। সে বলতেছে যে এই গাঞ্জাটা আসলে কি জানোস, হজরত আলী গেছিল একবার যুদ্ধের সফরে, তো যুদ্ধ করে ফিরে আসছে, আসার পরে যখন বাড়িতে ঢুকছে, তার প্রচুর পিপাসা লাগছে। তো পিপাসা লাগছে, এখন কি খাবে, সৌদি আরবে তো খুব পানি নাই, তো পানির জন্য উনি চেষ্টা করতেছে, চতুর্পাশে খুঁজতেছে, কোনো কিছু পায় না। তো হঠাৎ করে দেখে ঘরের এক কোনায় একটা বাটির মধ্যে কিছু দুধ আছে। তো হজরত আলী ওই দুধটাকে নিচে মুখের মধ্যে ঢালছে, ঢুক গিলবো, এমনি হজরত ফাতিমা এসে বলতেছে, এই কি করতেছেন, থামেন, এটা খায়েন না। তো হজরত আলী বলতেছে, কেন খাবো না, আবার নাউজুবিল্লাহ বলেন। বলতেছে, আমি হাসান হুসাইনের জন্য এই দুধটা আমার স্তন থেকে রাখছি, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এখন হজরত আলী তো মুখে দিছেই, হজরত আলী দিছে ফালায়া। তো ফালায়া দিছে যখন, এখন এই দুধ নাকি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমি পবিত্র মানুষের পবিত্র দুধ, আপনি আমারে কি বানাবেন। আবার বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আল্লাহ নাকি এই দুধের গাঞ্জার গাছ বানায় দিছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমাকে বলতেছে, আমাকে। তো বলতেছে, এটা হচ্ছে গাঞ্জা, এটা গাঞ্জা না, এটা হচ্ছে ওই পবিত্র দুধ। আমি বললাম যে ভাই, তোমার কথা যদি ঠিক হয় তাহলে এটা কোন কিতাবে আছে? কইটা কোনো কিতাবে থাকে না, এগুলো হচ্ছে মারেফতের কথা। কিসের কথা? 10 অরব গোপনে তাই সিনাই শুনি, 30 অরব 22 নুক্তা হামজার নিচে কেন খালি, আলিফে আল্লাহ ওলি হইল, আলিফে আল্লাহ ওলি, বায়ের নিচে নুক্তা দিয়া আলিফ গেল ভুলি, আলিফে আল্লাহ ওলি হইল, আলিফে আল্লাহ ওলি। আছে না নাই? কই গাউসুল আজম খাজা বাবা স্কুল খুইলা আছে, সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে, গাউসুল আজম খাজা বাবা স্কুল খুইলা আছে। ওইটা নাকি সিনাই শিক্ষা দেয়, ওগর কোরআন হাদিস লাগে না, সিনাই দেয়। তো আমি বললাম যে এটা কোন কিতাবে আছে, তখন কই এটা কোনো কিতাবে নাই, এটা মারেফতের মধ্যে আছে। তো আমি বললাম, না ভাই, তোমার এই কাহিনী সম্পূর্ণ ভুল। আর ও যখন কাহিনী বলতেছে, আমি মনে মনে দরুদ শরীফ পড়তেছি। আমি কই, আল্লাহ, এই গাদারে তো কোরআন হাদিস দিলে কিছুই বুঝবো না, এরে যেমন কথা টিট ফর টেট, মানে ইটের বদলে পাটকেল দেওয়া লাগবে, যে এরকম ওরে ওই রকম জবাবই দেওয়া লাগবে। আল্লাহ, একটা জবাব আমার মাথার মধ্যে দেন, যদি আজকে আমি ঠকে যাই তাহলে কাম শেষ। তখন তো আমি ছাত্র কেবল। তো আমি দরুদ শরীফ পড়তেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, ওর বলা যেমনি শেষ হইল, তখনই আল্লাহ তাআলা যেন আমার উপরে ঢেলে দিলেন। তো আমি বললাম যে ভাই, তোমার এই কথা তো ঠিক না। তো বলতেছে, কেন ঠিক না? আমি বললাম, শোনো, আমার কাছ থেকে শোনো, গাঞ্জা কই থেকে আসছে। তো বলতেছে, হ্যাঁ ঠিক আছে ক। আমি বললাম, শোনো, মক্কার সমস্ত বড় বড় লিডারেরা একদিন মিটিংয়ে বসছে, আর মক্কার কাফেরদের সবচাইতে বেশি বিষয় ছিল, যার ঘরে যত পুরাতন মত ছিল সে সবচাইতে বড় ধনী। উলামায়ে কেরামরা জানবেন, মক্কার কাফেরদের একটা নিয়ম ছিল, যার ঘরে যত বেশি পুরাতন মত আছে সে ওই সমাজের মধ্যে সবচাইতে বেশি অভিজাত লোক, মানে সবচাইতে বেশি বড় লোক, সবচাইতে বেশি ধনী। তো এখন মক্কার কাফেরেরা বসছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় লিডারেরা বসছে। তো এখন ওরা এই পুরাতন মদ এনে খাইতেছে। যখন এই পুরাতন মদ এনে খাইতেছে,
তো এখন আবু জাহিল্লা তো চিন্তা করতেছে, এটার বসছে মিটিংয়ে বসছে কেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো আমাদের বাপদাদার ধর্মকে শেষ করে দিতেছে। তো এখন এই মুহাম্মদকে কিভাবে কি করা যায়, তো আল্লাহর নবীকে কিভাবে মারবে এটা নিয়ে মিটিং করতেছে। তো আবু জাহেলের মাথা ছিল খুব গরম, খাইতে 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 বহুত মদ খায় ফেলছে। তো যখন অনেক খাইছে, খাওয়ার পরে পেটের মধ্যে একটা মুসর দিছে, যেমনে মুসর দিছে এখন তো লেট্রিনের দিকে যাওয়া লাগবো। তো আবু জাহেল তাড়াতাড়ি করে উঠে লেট্রিনের দিকে দৌড় দিছে, কিন্তু লেট্রিন মানে দূরে যাওয়ার আগেই মানে কাপড়ের মধ্যে কাম শেষ। তো এখন এই পায়খানাটা কোথায় বললো, মাটিতে বললো না। তো এখন এই পায়খানা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি এত বড় লিডারের জিনিসপত্র আর কি, এত বড় লিডার, মক্কার বিশাল বড় সবচাইতে বড় লিডারের জিনিসপত্র আমি, তো আপনি আমারে কি বানাবেন। তো আল্লাহ ওই গুড়ে গাঞ্জার গাছ বানিয়ে দিছে। দেখো না, গু গড় সুগার গু আর গাঞ্জা লিখতেও গ লাগে না। তুমি তো বলতেছো গাঞ্জা, তুমি গাঞ্জা বাদ দিয়ে সিদ্ধি বললা, আর ওটা হলো দুধ। সিদ্ধি লিখতে লাগে দন্ত স, দুধ লিখতে থাকে লাগে দ, তো নামেও তো মিলে নাই। আর আমারটা দেখো নামেও মিলছে। আল্লাহ ফরিয়াদ করলো কে, ফরিয়াদ করলো কিসে, গু গু, আর আল্লাহ বানায় দিলেন কি গাঞ্জা, তো মিলছে না গু গাঞ্জা। তো আমি বললাম দেখো আল্লাহ যখন ফরিয়াদ করছে, তো তখন আল্লাহ তাআলা ওই গুড়ে গাঞ্জার গাছ বানায় দিয়ে আল্লাহ ঘোষণা করে দিছে, যুগে যুগে যত গু খাওয়া আসবো ওরা তোরে খাবো। তো যেমনি এই কথা বলছি, বেচারার মুখ টুক শুকায় গেছে, কারণ আমারটা তো ওর চাইতে বেশি মিলছে। তো এখন বলতেছে আচ্ছা তুই যে বললি এটার দলিল কি, দেখেন এবার আমারে আটকাবো। বলতেছে আচ্ছা তুই যে বললি এটার দলিল কি। আমি বললাম ভাই তোমারে যে বলছিলাম তোমারটার দলিল কি, তুমি বললা এটার কোনো দলিল নাই, মারেফতের মধ্যে আছে। তো আমারটারও কোনো দলিল নাই, মারেফতের মধ্যে আছে। তোমারটা যদি দলিল ছাড়া ঠিক হয়, তো আমারটা দলিল ছাড়া ঠিক হবে না কেন, কথা বুঝেন নাই। যদি তোমারটা দলিল ছাড়া ঠিক হয়, তুমি বললে যদি দলিল ছাড়া ঠিক হয়, তো আমি বললে দলিল ছাড়া ঠিক হবো না কেন। তো আর তোমারটা যদি দলিল থাকে, তাহলে তোমারটার দলিল দেখাও, আমারটাও দলিল দেখাবো। আর আমারটা দেখো মিলছে বেশি, তোমারটা তো কোথায় গাঞ্জা আর কোথায় দুধ, এনে লেখে লাগে গ আর ওখানে লাগে দ। আর যদি সিদ্ধিও বলে তাহলে লাগে দন্তে স আনেল দ, আর আমারটা ওখানেও গ এখানেও গ, মিলছে, সব চাইতে মিলছে। তো বেচারা এরপরে কখনো আমার সাথে আর কোনো বিতর্কে আসতো না। তো এই রকম একদল নাফরমান আমাদের সমাজে আছে। আর আমাদের সমাজে একদল মূর্খ মানুষ, ওরা কোরআনও চিনে না, হাদিসও চিনে না, দিনও চিনে না, ইমানও চিনে না, আকিদাও চিনে না। এরা বিভিন্ন নষ্ট ভ্রষ্ট শয়তানদের কাছে গিয়ে তাদের জীবনটাকে নষ্ট করে দেয়। এই জন্য আমি বারবার করে একটা কথা বলে থাকি, এই জামানায় হক উলামায়ে কেরামকে খুঁজে পাওয়া, হক্কানি আলেমদের সঙ্গী হওয়া, হক দিন খুঁজে পাওয়া, দিনের সঠিক রাস্তা খুঁজে পাওয়া, এটা ভাগ্যের ব্যাপার। আপনি যদি হক্কানি উলামায়ে কেরাম না পান, তাহলে আপনি এই নষ্ট উলামায়ে কেরামের সঙ্গী হয়ে আপনি নিজেও নষ্ট হয়ে যাবেন। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই একটা ঐতিহাসিক কথা বলে গেছেন, যেই কথাটা ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই সহিহ মুসলিমের প্রথম খণ্ডের মুকদ্দমার মধ্যে এই কথাটাকে নকল করেছেন। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ও দুনিয়ার মানুষেরা, এই এলেমটাই হচ্ছে দিন। তো তুমি দেখো কার কাছ থেকে দিন শিক্ষা গ্রহণ করতেছো। তুমি যার কাছ থেকে দিন শিখতেছো সে যদি হয় 2 নম্বর, তাহলে তুমি যা শিখতেছো সেটাও 2 নম্বর, তুমিও হবে 2 নম্বর। আর তুমি যার কাছে শিখতেছো, তোমার উস্তাদ যদি হয় খাঁটি, তোমার দিনও হবে খাঁটি। তোমার উস্তাদ যদি হয় 1 নম্বর, তোমার দিনও হবে 1 নম্বর। তোমার উস্তাদ যদি হয় ভেজাল, তোমার দিনও হবে ভেজাল। তোমার উস্তাদ যদি হয় 2 নম্বর, তোমার দিনও হবে 2 নম্বর, আর তোমার ঠিকানা হবে জাহান্নাম। তো এখন এই জামানায় ভণ্ডের সংখ্যা বেশি, ভণ্ডের সংখ্যা অনেক, ভণ্ড মৌলবী, ভণ্ড পীর, এক একটা কতটি ভণ্ড। তাই বলে আবার মনে করিয়েন না সব পীর ভণ্ড। হক্কানি পীর আছে না নাই? হক্কানি পীর আছে। হক্কানি পীরদের সঙ্গী হইতে কোনো সমস্যা নাই, হক্কানি উলামায়ে কেরামের কাছে যাইতে কোনো সমস্যা নাই।
যত বেশি পারেন হক্কানি উলামায়ে কেরামের কাছে যাবেন, হক্কানি পীর ওলিদের কাছে যাবেন, গিয়ে তাদের কাছে নিজের ভিতরের রূপগুলা যা আছে এগুলা ব্যক্ত করবেন, তাদের কাছে চিকিৎসা নেবেন, ইনশাআল্লাহ ভিতরের রূপগুলা ঠিক হয়ে যাবে। কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম হলো যে নিজেকে পরিশুদ্ধ করলো। এখন এই দিকে যদি যাই এটা সারা রাতি লাগবে আমার, এটা আরেক ওয়াজ, ওই দিকে যাইতেছি না, শুধু ইশারা দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। তো আশা করি বুঝতে পারছেন। সবচাইতে বড় কথা, এই জামানার মধ্যে হক্কানি উলামায়ে কেরামের সঙ্গী হবেন। আর বর্তমান জামানায় হক্কানি উলামায়ে কেরাম বলতে এক নামে আমরা যাদেরকে চিনি তারা হচ্ছেন বাংলাদেশের কওমি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম। চিনেন? কওমি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম, এবং আরও কিছু উলামায়ে কেরাম আছে যাদের সম্পর্ক দেওবন্দি কওমি উলামায়ে কেরামের সাথে আছে, তাদের সাথে সম্পর্ক রাখতে পারেন, সমস্যা নাই। বুঝাইতে পারলাম কথা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আল্লাহর নবী বলে দিয়েছেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যখন, এক নম্বরে তোমাকে আমি সব কিছু দিয়েছিলাম, তোমাকে যা দরকার দিয়েছিলাম, নেয়ামত দিয়েছিলাম, তোমাকে আমি দাসীবান্দি পর্যন্ত দিয়েছিলাম, আজকে আমার জন্য কি নিয়ে এসেছো বল। যদি আপনার হিসাবটা দুনিয়াতে ঠিক থাকে, আল্লাহর দিন মতো আপনার জীবন হয়ে থাকে, সেই দিন হিসাব আপনার দেওয়া লাগবে না, আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন। আর যদি দুনিয়াতে টালটু পাল্টু করে থাকেন, দুনিয়াতে যদি উল্টাপাল্টা জীবন যাপন করে থাকেন, গুনাহ করে থাকেন, নাফরমানি করে থাকেন, সেদিন হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব। এমন কেউ হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হিসাব দিলেই জাহান্নাম খাড়া লাগবেই। ইমান যদি থাকে তো জাহান্নাম খেটে এক সময় জান্নাতে যাবে, তবে হিসাবের মধ্যে পড়লে জাহান্নামে যাওয়া লাগবেই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, চেষ্টা করবেন আমরা যেন আল্লাহর হিসাবের মধ্যে না পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটা এর ব্যাখ্যা বিশ্লেষণে একটু সামনে আসতো, তো আসলে রাতটাও মোটামুটি হয়ে গেল, একটু কথাবার্তা লম্বা হইল। আর যেহেতু আজকের পরিবেশটাও একটু ভিন্ন, আমরা ওই দিকে আজকে না যাই, আলোচনা আজকে এই পর্যন্তই রাখি। যেহেতু এই মাঠে 3 বার আসলাম, আল্লাহ যদি তৌফিক দান করেন আপনাদের সামনে আরও যদি আসি, তো ইনশাআল্লাহ সামনে আলোচনা করা যাবে, অনেকগুলা বিষয় আছে। আল্লাহ তাআলা